لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون صدق الله العظيم সকলে প্রাণ করে মহব্বতে ভক্তি করে উচ্চ আওয়াজে দুরূদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ে وعلى آل سيدنا نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সবাই পড়ে وعلى آل سيدنا একবার আওয়াজ দেখি আপনাদের সবাই মিলে একটু আওয়াজ দেন তো দেখি নারে তাকবীর মাশাআল্লাহ একটু আল্লাহু আকবার আওয়াজ চলে আছে তাহলে দুরূদ শরীফের আওয়াজ কম হবে কেন একটু প্রাণ করে মহব্বতে সবাই মিলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি সবাই পড়ে مولانا محمد وعلى آل سيدنا أكرم طمرنا
মসজিদ হবে না একদিন তোমার নাম মসজিদ হবে না মসজিদ হবে না আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবরুশে সেরা মানুষ নবীজি নূরের বাতি দাও জ্বেলে দাও হৃদয়ে তুমি খোদা ঘাটিতে করিবে সব মানুষে সেরা মানুষ নবীজি আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मैं तेरे कुर्बान मोहम्मद मैं तेरे कुर्बान मैं तेरे कुर्बान मोहम्मद मैं तेरे कुर्बान कई मुज़म्मिल कई या रूहुल कुरआन मुहम्मद मैं तेरे कुर्बान अल्लाहुम्मा सल्ली अला সবাই পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সম্মানিত আজকে সবার শোনার জন্য সভাপতি সাহেব এটা রিভাব কম সবাই না তুমি বুঝতে পারো কই ও তুমি জানো সিরাজেরি চলে গেছে রিভাবটা কম পারবে আচ্ছা আচ্ছা সামনে উপবিষ্ট জ্ঞান পিপাসু দিনদার ইমানদার আল্লাহওয়ালা বাবাজির ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে দূরে রেখে তারা পুত পবিত্র ধর্মসভায় শোনার মতো বলার মতো যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি সবাই সমস্বরে ভক্তি করে প্রাণ করে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ হালকা হালকা আমার পূর্ববর্তী বক্তা আমাদের একই গ্রাম বললে ভুল হয় না মোটামুটি সুলতানপুর আর আমার বাড়ি চৈতল আমোদপুর মনে করুন ওই ৫-৬ কিলোমিটার কি ৭ কিলোমিটার ডিফারেন্স এতক্ষণ যাব জনাব আলহাজ হযরত মাওলানা জুনাইদ সাহাব খুব সুন্দর আলোচনা তিনি রেখেছেন আমি শেষ বেলায়
ভাই ইকো দিও না, ওই ইকো দিচ্ছ কেন? ইকো কমাও আর রিভার্ব সামান্য দাও, না তো কেউ বুঝতে পারবে না। ঠিক আছে, এবং আমি স্বল্প কিছু আলোচনা আপনাদের মাঝে রাখবো। সেই তো ইকো হয়ে গেল। হ্যাঁ, অনেক ইকো হচ্ছে। ইকো কমাও তো, আমার ইকো মিকো লাগে না, প্লেন দাও একদম। সামান্য একটুখানি রিভার্ব দিলে অতি যথেষ্ট। একটা তকবীর দেন, সবাই দেন। ওই তো ইকো হচ্ছে। ডিডি থ্রি বন্ধ করো না তুমি, ডিডি থ্রি তাও ইকো হচ্ছে কেন? হ্যালো, এই তো ইকো হচ্ছে, দেখো। ও ভাই, হ্যালো 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 হবে কেন? তো আমি সকলের কাছে বলছি, ওই দেখো না, মাইক না, বক্সে ইকো বন্ধ করে দাও, ইকো চালিও না। ইকো দিলে খারাপ লাগে। হ্যাঁ, এক কথা দুবার 14 বার হোক, শুধু সামান্য রিভার্ব দিলে হয়ে যাবে, আর কিচ্ছু দিও না। ও মিক্সচার এখন তো আর পড়তে হবে, যা তুমি চ্যানেল লেগেছো, তাই তো বলো। হ্যাঁ, মাশাআল্লাহ। চুপ করে এবার শুয়ে পড়ো, আর কিচ্ছু বলো না। তকবীর সবাই চলে দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনারা যদি বুঝতে পারেন সেই ব্যবস্থা আমি করবো। কেন বলেন, এত কষ্ট করে আপনাদের এখানে এলাম, আর আমার কথাটা যদি না বুঝতে পারেন তাহলে খারাপ লাগবে। এই জন্যই চেষ্টা করেছি মাইকটা সুন্দর করে নি। আলহামদুলিল্লাহ। কৃপালপুর মনে করি আমার কলিজার জায়গা। কত বছর ধরে আসছি, যখন চুল আমার পাকেনি তখন থেকে আসছি। কখনো জলসার দাওয়াত, আবার কিছু যুবক হচ্ছেন এতে পোষাচ্ছে না, গজলের দাওয়াত দে, আবার গজলের দাওয়াত, আবার দুটো একসাথে। কৃপালপুরের মানুষ আজও আমাকে মনে রেখেছেন। জানি না কত বছর আপনাদের কলিজায় আমি থাকতে পারবো। কৃপালপুর থেকে যখন দাওয়াত যায়, খুব মহব্বত করে দাওয়াতটা নিই। কেন, প্রতি বছর যখন একটি জায়গায় আসা হয়, তখন সেই সমস্ত মানুষদের প্রতি একটা মহব্বত আসে না, আসে না ভাই? আসে। আর আপনারা প্রচুর পরিমাণ আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসার জন্য আপনারা অনেক সহযোগিতা করেছেন, আলহামদুলিল্লাহ। এবং আমার কথাগুলো আপনারা অনেক মন ভরে আপনারা শ্রবণ করেন, এটা আমার কাছে অনেক পাওনা। যাই হোক, আমরা এমন একটা মাসে উপস্থিত হয়েছি যে মাসটির নাম হলো রজব মাস। কি মাস? রজব। এর পরের মাসের নাম হলো শাবান, তারপরের মাসের নাম হলো মাহে রমজানুল মুবারক মাস, বরকতময় মাস। আমরা আপনার রজব মাস না, আরবিতে এই মাসের নাম না মনে থাকলেও জানুয়ারি মাসের কথাটা মনে আছে, ঠিক কি না ভাই? জানুয়ারি মাসের কথা মনে আছে। কেন? সারা দিকে যা দুমদুম আওয়াজ হয়, মনে হচ্ছে হ্যাঁ জানুয়ারি মাস পড়ে গেছে। জানুয়ারি মাস এসেছে যুবকদের অন্তরের ভিতরে। ইংরেজি মাসের মানে শুরু মাস, নববর্ষের শুরু মাস, তাই এই মাসের কথাটা অনেকের মনে রয়েছে। বাংলায় যখন বৈশাখ মাস আসে, সে মাসটার কথা মনে থাকে, কিন্তু আরবি নববর্ষের শুরু মাস মুহররম মাস, এই মাসের কথা মনে থাকে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে বড় পছন্দের মাস তিনটি, একটি হলো রজব, একটি হলো শাবান, আর একটি হলো মাহে রমজানুল মুবারক মাস। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, যখন রজব আসে তখন মুমিনের মাথাটা জমিনের দিকে ঝুঁকে যায়। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিনের মাথা জমিনের দিকে ঝুঁকে যাওয়ার অর্থ তো আমরা বুঝলাম না। আল্লাহ নবী বললেন, মুমিনের মাথা জমিনের দিকে ঝুঁকে যাওয়ার অর্থ হলো তার নজরটা কোরআনের দিকে চলে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মাস এসেছি মানে নজর যাবে কোরআনের দিকে, মাথা ঝুঁকে গেছে মানে কোরআনের দিকে নজর গেছে। সত্যি কি আমাদের এই রজব এসেছে কোরআনের দিকে নজর গেছে বলে মনে হয় ভাই? না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজব যখন আসে তখন তোমরা জমিনটাকে কাদা করো, শাবান মাস আসলে তোমরা বীজ বপন করো, আর মাহে রমজান আসলে তোমরা ফসল কাটতে শুরু করো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বুঝলাম না, রজব আসলে জমিন কাদা করার অর্থ তো বুঝলাম না। আল্লাহর নবী বলেন, জমিন কাদা করার অর্থ হলো
আল্লাহর গোনার ভয়েতে আল্লাহর কাছে কেঁদে কেঁদে চোখের পানি ফেলে তোমরা বুকটাকে ভিজিয়ে ফেলো, এর নাম হলো জমিন কাদা করা। আল্লাহর ভয়েতে তোমরা কাঁদো, বুকটাকে ভিজিয়ে ফেলো, জমিন কাদা করার অর্থ এটা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে বলেছিলাম বীজ বপন করো, তার মানে তোমরা ইবাদতে মশগুল হয়ে যাও। আর মাহে রমজান আসলে ফসল কাটতে শুরু করো, মানে এই মাহে রমজান আসলে রোজা রাখবে, রহমত মাগফিরাত নাজাত নিয়ে জান্নাতের টিকিট তুমি সংগ্রহ করে নাও। আমরা তো রমজান মাসে 27, 28, 29, তাই তো নাকি? 27 থেকে 28, 29, জি, যেই 29 আছে তখন শুধু বলি ইমাম সাহেব চাঁদের সংবাদ আছে নাকি? ইমাম সাহেব বলে কই না, তখন চাঁদের সংবাদ কি বলে, বাংলাদেশে নাকি চাঁদ দেখা গেছে, আর আমার এখানে ঈদ হবে না। তার মানে বোঝা যাচ্ছে উনি 27 থেকে দেখেছে, 27, 28, 29, আর 30 হওয়া যাচ্ছে না, কেন গাড়ি সব সার্ভিস কমপ্লিট। তার মানে কোন রকম ঈদের নামাজটা পড়ে এবার টান রাখবে, আছে না? নাই, আছে। আমি যেখানে ঈদের নামাজ পড়াই সেখানে হাত জোড় করে বলি, ভাই দয়া করে ঈদের দিন বার হবেন না। কেন? ঈদের দিনে যে বাইকগুলো চলে সিধা চলে না, বেঁকে চুলে চলে, চলে না ভাই, সঙ্গে বেলচা নিয়ে যেতে হয়। কেন? কোথায় পড়বে তার ঠিক নেই, আজ তো আনা যাবে না, বেলচা কাটিয়ে আনতে হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এটা হলো আমাদের আদত, আমাদের অভ্যাস। আহা, ও সোনার ভাইরা, এই তো সেই রজব। আল্লাহর ভয়েতে রোনাসারি করবে, চোখের পানি ফেলবে, বুকটাকে ভিজিয়ে ফেলবে, আল্লাহর কাছে কাঁদবে নিজের গুনাহের জন্য, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলে বান্দা একবার কাঁদো, বান্দা বলে আল্লাহ কাঁদতে পারি না। আল্লাহ বলে বান্দা কাঁদতে যদি না পারো, চোখের কোনায় মাছির মাথা পরিমাণ পানি নিয়ে এসো। বান্দা বলে আল্লাহ অতটুকু পানি আমার আসে না। আল্লাহ বলে ওটাই যদি না পারো, তাহলে এক কাজ করো, কান্নার ভঙ্গি করো, ওই বাহানায় আমি আল্লাহ অতীতের ত্রুটি ক্ষমা করে দেবো। আজ আমি এসে শুনলাম কবরস্থান কি বিশেষ করে আমাদের থেকে যারা চলে গেছেন তাদের আত্মার শান্তির জন্য আয়োজিত ধর্মসভা, মাশাআল্লাহ। আমরা তো জানাজা নামাজে পড়েছি, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, আয় আল্লাহ যারা জীবিত রয়েছে, অমাইয়িতিনা যারা মরে গেছে, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও। যারা জীবিত আছে তাদেরকেও ক্ষমা করো, যারা মারা গেছে তাদেরকেও ক্ষমা করে দাও, যারা শিশু রয়েছে তাদেরকেও ক্ষমা করে দাও। আমরা এই দোয়াগুলো জানাজায় পড়ি, কিন্তু আমি দেখেছি মানুষের সব মুখস্থ, দুটো জিনিস জানে না। যদি বলেন কোনটা? দেখবেন যখন কোনো মানুষ মারা যায় তখন পিছন দিক দিয়ে একজন বলে, ইমাম সাহেব নিয়তটা একটু জোর করে বললেন। তার মানে শুধু নিয়ত জানে না, আর ভেতরে যা আছে সব মুখস্থ। ভেতরে কিছু আছে না নেই? আল্লাহ কেউ কথা বলে না। হ্যাঁ, এই নিয়ত বাঁধার পরে কিছু আছে না নেই? আছে তো, কিন্তু সে মনে করে ইমাম সাহেব নিয়তটা একটু জোর করে বলে দেন। আর দেখবেন ঈদের নামাজে যাবে, পিছন দিক দিয়ে ইমাম সাহেব একটু বাংলায় আর আরবিতে একটু কায়দা করে নিয়তটা জোর করে বলে দাও। আচ্ছা বলুন তো নিয়ত মানে কি? আমি চৈতল থেকে এসেছি, এখন নিয়ত এখানে করেছি না বাড়িতে করেছি? হ্যাঁ, আমি কৃপালপুরে যাব, বাড়ির থেকে নিয়ত করেছি। আমি মুজাফফর মারা গেছি, আপনার জানাজা পড়তে যাচ্ছেন, তাই তো? নিয়ত কোথায় হচ্ছে? কৃপালপুরের থেকে নিয়তটা হচ্ছে মুজাফফর মারা গেছে তাই জানাজা পড়তে যাচ্ছি। নিয়ত মানে উদয় হওয়া। এবার আপনি জবান থেকে বলবেন মুস্তাহাব, মাশাআল্লাহ, কিন্তু নামাজের ভিতরে যে কানুনগুলো রয়েছে ওটা আমার জানতে হবে না? হবে না? ওটা আমাকে শিখতে হবে। মূল জায়গা জানলাম না, শুধু নিয়ত জেনে বসে রইলাম। ইমাম সাহেব বলে দিল 4 তাকবীর সহ ফরজে কিফায়া জানাজা নামাজ, এই মাইয়িতের জন্য কিবলামুখী হইয়া এই ইমামের পিছনে পড়িতেছে আল্লাহু আকবার। আমরা বললাম আল্লাহু আকবার, তাকিয়ে রয়েছি। ও যদি হাত উঁচু করে তা আমিও হাত উঁচু করব, ও যদি শুয়ে পড়ে তা আমিও শুয়ে পড়ব। আমার কথা বুঝতে পারছেন ভাই? তাহলে বলুন, এটা শিখতে হবে। যদি বলেন কেন? আব্বা মারা গেছে,
আমি মুজাফফর চৈতল থেকে ভাড়া করে আমাকে এনেছেন, আমার দোয়া কবুল হবে গ্যারান্টি নেই। কিন্তু কোন সন্তান যদি দোয়া করে তার বাপ মায়ের জন্য, সন্তানের চোখের পানি নাকের ডগে আসার পূর্বে সন্তানের দোয়াটা কবুল হয়ে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে কোনো গ্যারান্টি নেই মুজাফফরের দোয়া কবুল হবে কিনা, সন্তানের দোয়া কবুল হবে। পিতামাতা যেমনি সন্তানের জন্য দোয়া করলে বিদ্যুতের থেকে আরো দ্রুত গতিতে কবুল হয়ে যায়, ঠিক সন্তান যদি বাপ মায়ের জন্য দোয়া করে, আর আল্লাহ বলছে কিভাবে দোয়া করবি, তোর আব্বা মা চলে গেছে আমি ডেকে নিয়েছি, তুই এই বলে দোয়া কর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার বান্দা তুই এই বলে দোয়া কর, আমি আল্লাহ তোর আব্বা মা ত্রুটি ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যি কথা বলেন, আমরা যারা ছেলে আমাদের বাপ মার জন্য দোয়া করার সুযোগ পাচ্ছি বলে মনে হয়? একটু জোরে বলেন না। যদি নামাজে থাকি তবে তো দোয়া করব, নামাজ যদি নাই পড়ি কেমনে দোয়া করব ভাই? বাপ মার জন্য কিভাবে দোয়া করব? সময় তো পাচ্ছি না, দুনিয়া আমাকে কবজা করে রেখে দিয়েছে। এই জন্য আসুন, ফিরে আসুন। এই সেই রজব, যে রজবটার নাম হলো বোবা বধির। এই রজবকে জিজ্ঞাসা করবে রজব চলে গেলে, এ রজব তুমি কি দেখে এসেছো? রজব বলবে আল্লাহ তোমার বান্দাদের আমল করতে দেখে এসেছি, ইবাদত করতে আমি দেখে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রজব নোংরা দেখতে পাবে না, সব ভালোগুলো দেখে আল্লাহর কাছে বলবেন। এই জন্য ভাইরা, রজব আসলে মুমিনের মাথা জমিনের দিকে ঝুঁকে যায়, মানে তার নজরটা কোরআনের দিকে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ভাই আমার যুগে যুগে নবী প্রেরণ করেছেন, নবীদেরকে কিতাব দিয়েছেন। আদম নবীকে কিতাব দিলেন সহিফা আদম কিতাবুল্লাহ, নূহ নবীকে কিতাব দিলেন সহিফা নূহ কিতাবুল্লাহ, মুসা নবীকে দিলেন তাওরাত কিতাবুল্লাহ, দাউদ নবীকে দিলেন জবুর কিতাবুল্লাহ, সকল নবীকে দিলেন কিতাবুল্লাহ, আর আমার আপনার নবীকে দিলেন কালামুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাই আমার, কালামুল্লাহ এত সুন্দর গ্রন্থ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন মাজিদ নাযিল করা হলো। 100 খানা হলো সহিফা কিতাব, 4 খানা হলো বিখ্যাত কিতাব। একটা হলো তাওরাত, একটা হলো ইনজিল, একটা হলো জবুর, আর একটার নাম কোরআন। সাহাবায়ে কেরাম আজমাইন কেউ তাওরাত পড়েন, কেউ ইনজিল পড়েন, কেউ জবুর পড়েন। আল্লাহর নবী বলেন, ওরে আমার সাহাবারে, আর তাওরাত পড়তে হবে না, ইনজিল পড়তে হবে না। কোন মানুষ যদি কোরআন মাজিদ তেলাওয়াত করে, ওই মানুষ তার 104 খানা কিতাব তার পড়া হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 104 খানা কিতাব পড়া হবে যদি কোরআন শরীফ পড়েন। বাড়িতে গিয়ে মায়েদের একটু বলেন, সংসারে একটু কাজ কম হয় হোক, একটু বাড়িতে কোরআন পড়ো। আমার কথা বুঝতে পারছেন ভাই? মায়েরা যারা জানেন কোরআন শরীফ, একটু বলেন বাড়িতে সংসারের কাজ একটু কম হয় হোক, একটু কোরআন পড়ো। কোরআন তেলাওয়াত করলে বাড়িতে আল্লাহর তরফ থেকে রহমত আসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু রহমত নয়, আব্বারা চলে গেছে, মাটা চলে গেছে, তাদের জন্য কি করবেন? আর এখন তো খতম কিনতে পাওয়া যায় নাকি ভাই? আপনাদের কিনতে পাওয়া যায় তো? হ্যাঁ, আমিও যখন মাদ্রাসায় পড়তাম তো এই তো আসছে সবে বেড়াত, বেশি দিন ওই 6 মেয়ারাত চলছে, মানে 6 মেয়ারাত সামনে। তা আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছি, অনেক কটা ছেলে, এক দাদি আমার জিজ্ঞেস করছে, খোকা খতম কত করে যাচ্ছে এখন? আমি সব বলে খতম কত করে যাবে? তা আমি বলছি, ও দাদি খতমের কোনো রেট নেই। দাদি তখন বলছো, বুঝতে পেরেছি তুই খোকা, তুই আমার বাড়ি 20 টাকার মতো পড়িতে যাবে। দাদি বুঝতে পেরেছে 20 টাকার মতো তাহলে কিছু আছে করার জন্য। তার মানে হুজুর শুধু ওই পার্টির পিছনে যাচ্ছি। ওই গ্রাম পড়ে না ভাই, আপনাদের গ্রাম পড়ে? হ্যাঁ, তাহলে ঠিক জায়গায় ধরেছি। শুধু বলে পার্টি পিছনে যাচ্ছি। দাদি 10 টাকা 15 টাকা 20 টাকা দিচ্ছে, সূরা ইয়াসিন নইলে সূরা ইখলাস, সূরা ফাতিহা, ঠিক বলছি না ভুল বলছি? তো দাদি মনে করেছে মনে 20 টাকার মতো কিছু আছে, এরকম আছে নাকি ভাই? একটু জোরে বলে। এটা খতম করতে গেলে কত সময় লাগে জানেন? একটা হাফেজ সাহেবকে খতম পড়তে গেলে 1 আর
জন্য সকাল থেকে সন্ধ্যা, খুব যদি জবান স্পিড হয় মনে করুন নাই বিকাল, তার ভিতরে নামাজ কালাম সব আছে। চিন্তা করেন গোটা কোরআন খতম করতে গেলে এতটা সময়, আর আমরা একটা খতম পড়ার পরে 50 টাকা, কেউ দেয় 30 টাকা। হুজুর আমার আব্বার নামে একটা খতম আর মার নামে একটা খতম, 100 টাকা দিল। হুজুর বলতে দাঁড়া, তুই যেরাম টাকা দিচ্ছিস সেরাম খতম পড়বো, বুঝতে পারেনি? যেরাম টাকা সেরাম খতম। তা কিরকম খতম? 3 মাস সূরা ইখলাস পড়লি 1 খতমের সওয়াব। কেন আমি সারাদিন ধরে পড়তে যাব? 3 মাস সূরা ইখলাস পড়বো 50 টাকা, যেরাম টাকা সেরাম খতম। রাগ করছেন আপনারা? তাহলে এইগুলো বলার উদ্দেশ্য কি বলুন তো? উদ্দেশ্য হলো নিজেকে শিখতে হবে। কাউকে কেউ আমাকে পড়ে দেবে তাই নেব, কলমাখানি হচ্ছে। এখন বাড়ি গিন্নিটা বলতে দেখো সেই মুজাফফর মরে গেছে কলমাখানি, তা যাও, মনে নি তো কলমাখানির দাওয়াত দিয়েছে কাজের দেশে। হ্যাঁ তাই তো, সে কলমাখানি শুক্রবারে ইমাম সাহেব বলে দিয়েছিল। তাড়াতাড়ি জামাটা কোনো রকমে হাত পা ধুয়ে তাড়াতাড়ি ছুটতেছে, তখন এবার দোয়া হবে হবে ভাব, এসে সব তসবিলে গোনে না কে কত কলমা শরীফ পড়েছো। এখন সে বেচারির বলতে কতটা পড়েছো, এখন ও তাড়াতাড়ি জবানে কিছু বলিনি, শুধু এটা কত বলেন তো? হ্যাঁ ভাই ঠিক বলতে, 5টা হতে পারে, 5,000 হতে পারে, 500 হতে পারে, 5 লাখ হতে পারে, 5 কোটি হতে পারে। এখন আমরা ধরে নেই এটা কত, 5,000। শর্টও দেয় না অন্তত 5,000। পাশ থেকে একজন বলতে, হ্যাঁ পড়িনি, তুই তো পড়িস নি, তো আমি বাকিতে দিস পরে পড়ি তোমার। 5,000 বাকিতে দিয়ে গেল কলমাখানি। পরে পরে পড়বে কি আল্লাহ জানে, বাকিতে চলতেছে এখন কলমাখানি। ও ভাই, এই জন্যে নিজের বাপ আর মা যখন মারা যায়, গ্রামের লোকের চোখে পানি আসে না সন্তানের চোখে পানি আসে? এটা জোরে বলেন। সন্তানের চোখে পানি আসে, কাতরায়, আমার মা মারা গেছে, আমার আব্বা মারা গেছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, চিৎকার দেয়, আমার মা চলে গেছে, আমাকে দেখবে কিরকম বলে। ও সোনার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন চলে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মৃত্যু দিলাম এবং হায়াত দিলাম, কি কেমন আমল করে আমার কাছে আসতে পারে। ও সোনার ভাইরা, আমি কিপালপুরে যখন আসতাম তখন আমার চুল পাকি নাই, তখন ছিল কাঁচা। এখন এসেছি চুল আমার পেকে গেছে। তবে মনে রাখবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাইরা আমার, তারা যখন চুল মোবারক পেকে গেছে, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি চুল মোবারক পেকে গেছে। আল্লাহর নবী বললেন, এটা আমার চুল পাকে নাই, বরং মৃত্যুর চিঠি আমার কাছে উপস্থিত হয়েছে। মৃত্যুর চিঠি এসেছে, মানে তৈরি হও, সাবধান, ডাকাতবে চলে যেতে হবে। আমাদের সেই ভয় আছে। এখানে যারা আছি একটু বলেন দিন, আজরাইল কার কার কাছে আসবে না? একটু হাত তোলেন দিন। হ্যাঁ, সবার কাছে আসবে। আচ্ছা, ওই দিন যদি বলেন, ভাই আমার এই কৃপালপুরে ব্যাংকে মোটামুটি আমার 3 কোটি টাকা আছে, তো 3 কোটি টাকা দিচ্ছি, 5টা মিনিট না 2 মিনিট সময় দেবে বলে মনে হয়? একটু জোরে বলে না। আচ্ছা আপনারাই বলেন, ও কৃপালপুরের যুবক ভাইরা, আপনারা বলুন, 50 বছর আরাম করতে চান না অনন্ত কাল আরাম পেতে চান? কোনটা? অনন্ত কাল যদি আরাম পেতে চান, 50 বছরটাকে তুচ্ছ করে দেন, কিচ্ছু না। সেই ছোটবেলায় খোলামালা খেলেছি, আজও মনে আছে। ছোটবেলায় কি করেছি না করেছি আজও মনে আছে। মনে নাই? একটু জোরে বলে। সব মনে আছে। কোনটা মনে নাই? এক চাচার কাছে বসে দেখবেন ছোটবেলার গল্প কেরম বলে, সব মনে আছে। তাহলে কি কি গোনা করেছি মনে নাই ভাই? ওটাও মনে আছে, কিন্তু প্রকাশ করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তুমি যা কিছু করো আমি দেখতে পাই, তুমি মনে করো আমি দেখতে পাই না, তবে শোনো আমি কোথায় তুমি কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ
শিরটা রইল, শিরের থেকে আমি আল্লাহর নিকটে রইলাম। তুমি যা অন্যায় করো আমি আল্লাহ তা দেখতে পাই, তুমি যা ভালো কাজ করো আমি আল্লাহ তা দেখতে পাই। ওরে আমার বান্দারে, তুমি অন্যায় করো, আমি যদি মনে করি দুনিয়ার মানুষকে দেখাবো, দেখাতে আমি পারি। এই আপনি এখানে বসে রইলাম, এই ক্যামেরার সাহায্যে অন্য মানুষদেরকে দেখানো হচ্ছে না, হচ্ছে না। ইউটিউবে আমি এখানে যা বলবো দুনিয়ার মানুষ তা দেখতে পাবে। এটা যদি মানুষ তৈরি করতে পারে, আমার আল্লাহ বলে, বান্দারে তুমি অন্যায় করো আমি তা দুনিয়ার মানুষদেরকে দেখাতে পারি, কিন্তু বান্দা দেখাই না। আমি শুধু তাকিয়ে থাকি আমার বান্দা কখন ক্ষমা চাইবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্যারা নবীর বরকতে আমি অন্যায়গুলোকে দেখাই না, আমি ওই বান্দার দিকে তাকিয়ে থাকি কখন আমার বান্দা ক্ষমা চাইবে। যেই না ক্ষমা চাই, আমি আল্লাহ আমার বান্দার জীবনের ত্রুটি আমি ক্ষমা করে দিই। কেউ ক্ষমা করতে পারে না, আল্লাহ ক্ষমা করবেন। এখন নিজের অন্যায়ের জন্য কাঁদবেন কার কাছে ভাই? আল্লাহর কাছে কাঁদবেন। রাতে রাতে উঠো, কেউ জানবে না। এই যে রাত হচ্ছে না, আল্লাহ প্রথম আসমানে আসেন, আল্লাহ প্রথম আসমানে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে বলেন, ওরে আমার বান্দা, কি অন্যায় করেছো বান্দা, তুমি ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব। ওরে আমার বান্দা, তুমি অভাবগ্রস্ত আমার কাছে চাও আমি তোমার অভাব মোচন করে দেব। তুমি কন্যাগ্রস্ত, তুমি আমার কাছে চাও আমি আল্লাহ তোমার কন্যার সুপাত্র দিয়ে দেব। তোমার কি প্রয়োজন বান্দা, তুমি আমার কাছে যাও। আল্লাহ প্রথম আসমানে এই রাত্রে এসে বলেন, বান্দা কি চাও বলো। সেই সময় আমরা শুধু মোবাইল দেখতে বলো, চাওয়া বাদ দিয়ে শুধু ঠেলে যাচ্ছে। রাগ করছেন আপনারা? আচ্ছা, একটা সত্য কথা বলবেন, একটা ওখানে যারা আছে, এই ফেসবুক দেখতে দেখতে রাত পার হয়েছে, এরকম লোক কৃপালপুরে আছে না নেই? জোরে কথা বলে আছে। জোয়া খেলতে খেলতে রাত পার হয়েছে, এ লোকও আছে মোটামুটি। আচ্ছা, এবার একটু বলবেন, আল্লাহর ভয়েতে কাঁদতে কাঁদতে, চোখের পানি ফেলতে ফেলতে, নামাজ আদায় করতে করতে বা কোরআন পড়তে পড়তে রাত পার হয়েছে, এমন লোক কৃপালপুরে খুঁজে পাওয়া যাবে? যদি পাওয়া যায় লুকিয়ে রয়েছে, পাগল বেঁচে রয়েছে, আর কিছু জানি আছে। যদি না থাকতেন আসমান থাকতো না, না থাকলে জমিন থাকতো না। নিশ্চয়ই রয়েছে। আল্লাহর কোন বান্দা ওই হয়তো চুপটি বেড়ে ঘাপটি বেড়ে রয়েছে, মানুষের সামনে মনে হয় যেন কিচ্ছু জানে না, অথচ রাতের অন্ধকারে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করছেন, আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ আমি যা অন্যায় করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও। হয়তো সেই বান্দার উসিলায় আল্লাহ আমাদের থেকে গজব দূর করে দিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, আমরা একদিন মরে যাব। আমাদের সারা জানামাজির ইমাম কে হবে জানি না, জমিনে বলে শুনলেন ভাইরা আমার হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ ভাইরা আমার তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকালের পূর্বে নিজের শিষ্যদেরকে ডাকি, শিষ্যরা আমি একদিন মরে যাব। আমার মরে যাওয়ার পরে আমার সারা জানামাজির ইমামতি যিনি করবেন, তার ভিতরে যেন চারটি গুণ থাকে। প্রথম নম্বর গুণ হলো, যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয়নি, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। যার জীবনে তাকবীরুল চারি না, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। তিন নম্বরে বললেন, যে জীবনে কোনো বেকানা নারীর দিকে চোখ মেলে তাকায় না, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। চতুর্থ নম্বরে বললেন, যে আসরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নাত নামাজ যার কাজা হয়নি, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। চার গুণের মানুষ যদি পেয়ে থাকো তাহলে আমার জানাজার ইমাম মানো। আর চার গুণওয়ালা মানুষ যদি না পাও, ডাইরেক্ট তোমরা আমাকে কবরস্থ করো। কখন ভাই? 4 গুণ। প্রথম নম্বর গুণ, যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয়নি। আর তাহাজ্জুদের নামাজ তো বেলা 12টার দিক পড়ে, তাই তো নাকি? আরে কি কথা বলে? হ্যাঁ শোনেন, একটা নামাজের কথা বলি, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি গজল শোনাবো, দাঁড়ান আগে 2-4টা লিখ সারাই করিলি, তারপর তো অনেক শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা যদি সম্ভব হয়
এই নামাজটা তোমরা সপ্তাহে একবার করে পড়ো। সপ্তাহে যদি সম্ভব না হয় মাসে একবার পড়ো, মাসে যদি সম্ভব না হয় বছরে একবার করে পড়ো, আর বছরে যদি সম্ভব না হয় মরণের আগে অন্ততবার এই নামাজটা একটিবার তোমরা পড়ে মরো। ওই নামাজটার নাম কি? মাশাআল্লাহ, আমার ভাই বলছে সালাতুত তাসবিহ নামাজ। অন্তত মরণের আগে একটাবার পড়ে মরতে হবে, আল্লাহর নবী বলেছেন। পড়বো তো ইনশাআল্লাহ? একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। এই দেখেন এখানে অনেক মানুষ আছেন, কারোর দাড়ি আছে আর কারোর দাড়ি নাই। এ দেখে বিচার হবে না, এই বড় জামা দেখে বিচার হবে না, কটা মিলাদ করতে দিন ওসব দেখে বিচার হবে না। আমি যদি বলি আল্লাহ আমারটা ছেড়ে দাও, প্রত্যেকদিন 2-3 জায়গায় করে জলসা করতো, আমার ছেড়ে দেবে বলে মনে হয়? একটু জোরে বলে না। আল্লাহ ওসব দেখবেন না, দেখতে সুন্দর কিনা, খাটো কিনা, লম্বা কিনা, কত টাকার মালিক কিনা, ওসব দেখবেন না। কি কাজ করে এসেছো তাই বলো। আচ্ছা আল্লাহ জিজ্ঞেস করবেন, কিন্তু তার আগে সব মৌরি সব খাতায় কমপ্লিট করে রেখেছে না নাকি নেবেন? এটা জোরে বলে সব কমপ্লিট, খাতা সব গলায় ঝুলিয়ে দেবে জবাইও। এই যেমন মেমোরিতে সব লোড হয় না ভাই, ওই রকম সবার খাতা একটা করে কমপ্লিট। ওই খাতায় সব লিপিবদ্ধ, ভিডিও চাইলে ভিডিও, আর ছবি চাইলে ছবি, যা চাইবেন তা পাবে। আপনি অবাক হয়ে যাবেন, সেদিন জবান বন্ধ হবে, এই হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে, সবাই সাক্ষী হয়ে দাঁড়াবে। গায়ে কারোর সাক্ষী দিতে হবে না। এই যে হাত, এই হাত সেদিন সাক্ষী দেবে আর বলবে আল্লাহ আমার দ্বারা এই এই গুনার কাজ করেছিল, এই এই নোংরা কাজ করেছিল। এই হাত সেদিন সাক্ষী দেবে, এই হাত সেদিন সাক্ষী দেবে, এই পা সেদিন সাক্ষী দেবে। আপনি অবাক হয়ে যাবেন, এরাই আমার বিরোধী, এরাই আমার বিরোধী। ও সোনার ভাইরা, ওই চললে বলবো আস্তে গিয়ে করুন, জীবনে আর নামাজ ছাড়বো না, জীবনে নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের কিছু মুহূর্তে শুরু করেছিলেন সালাত 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 তাকিমুস সালাত, নামাজ 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 নামাজ। নামাজের কথা বলে গেছে। এখানে আছে, এখানে যারা আছেন অনেকে সবাই কি এশার নামাজ পড়েছি বলে মনে হয় ভাই? একটু জোরে কথা বলেন না। এশার নামাজ অনেকে পড়িনি, আপনারা রাগ করবেন না ভাই, আপনারা আমার ভাই, তাই কথাগুলো বলছি। আমি এক্ষুনি যদি হাসান হোসেনের জীবনী ধরি হয়তো আপনারা বলেন না খুব সুন্দর হচ্ছে, কিন্তু লিক সারাই হবে না। এটুকু শোনেন, এশার নামাজ অনেকেই পড়িনি। এশার নামাজটা ছিল ফরজ। নামাজ পড়া কি ভাই? ফরজ, মানে আল্লাহর হুকুম। যদি না পড়েন তাহলে এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছা করে কাজা করে, কত 80 হোক বা জ্বলতে হবে, 80 হোক বা জাহান্নামে পড়তে হবে। 80 হোক বা কত, মন দিয়ে শোনেন, 1 হোক বার হিসাব দিচ্ছি, 80 হোক বা বাড়ি গিয়ে কম্পিউটার হিসাব করবেন। 1 হোক বা সমান 2,88,00,000 বছর জাহান্নামে পড়া লাগবে। তাহলে 1 ওয়াক্ত নামাজ ছাড়লে 80 হোক বা জাহান্নামে পড়তে হবে। 80 হোক বা 1 হোক বা সমান 2,88,00,000 বছর। তাহলে 80 হোক বা হিসাব করে দেখবেন কত বছর জাহান্নামে পড়া লাগবে। ভয় আসছে বলে মনে হয়? আজ চলে যাবেন, এই 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 আছি তো, এই কালকে যদি ডাক দেয় বা এই রাত্রি যদি ডাক দেয়, সোজা খবর, সময় দেবে না ভাই। আমি মুজাফফর মারা গেছি, 2 দিন রাখবে না, রেখে লাভ কি? পচন ধরবে, পেট ফুলে যাবে, বাস্ত হয়ে যাবে, মানুষ দুর্গন্ধে সহ্য করতে পারবে না। ঠিক বলছি না ভুল বলছি ভাইরা? কবরে কবরস্থ করার পরে 3 দিন পর রুকে বলবে যা একটু দেখি আয় বডিটা। এই বডিটা দেখতে গিয়ে দেখবে সর্বনাশ, পোকাগুলো চোখের উপর বিলবিল করছে, পোকাগুলো গালের ভিতরে ঢুকছে, তারপরে চুলগুলো নেই, মাথা নেড়া। তখন বলবে কি সর্বনাশ, শুধু ভুরু তুলতে তুলতে আমার সারা বছর গেছে। ভুরু মানে বুঝতে পারছে? অধিকাংশ মহিলারা কি তোলে, সানসেট আউট করে দেয় না ভাই, শুরু করে ফেলে সানসেট, একদম তুলে দেখো ওই সব জায়গায় পোকা বিলবিল করবে, এই ঠোঁটের গালের ভিতরে পোকা যাবে। তখন বলবিস এই মুখ ফেস ওয়াশ করতে কত সময় গেছে, কত টাকা গেছে। এই সেই চুল, যে চুলটা আজ নেই,
চুল করেছিলাম 3 রঙের, একটা সাদা, একটা নীল, একটা কালো। 3 রঙের চুল করেছিলাম, চুলও নেই, সব তো শেষ। ইস, আজ যদি চুলের পিছনে সময় না দিতাম, আজ যদি চেহারার পিছনে সময় না দিতাম, আজ যদি নিজের শরীরের পিছনে সময় না দিয়ে আল্লাহর ইবাদতে সময়টা দিতাম, আজ কবরে আমার দেহটা অক্ষত থাকতো, আল্লাহ আমার কবরটাকে শান্তিময় সুখময় করে দিত। তখন আফসোস করলে আর হবে ভাই? একটু জোরে বলে। মারির ঠেলায় বল, আল্লাহ তুমি এবার একটু ছুটি দাও, এবার যাবো তা মসজিদে বেরোবো না। আর সুযোগ দেবে ভাই? মাধ্যমিক পরীক্ষা একবার ফেল করলে আর একবার দিতে দেবে, তাই তো নাকি? অত সহজ না পরীক্ষা একবার। ঠিক আমরা এসেছি পরীক্ষার স্থলে, এই জন্য আজ থেকে আমি এখনো আলোচনা শুরু করিনি, নিয়ত করি এক ওয়াক্ত নামাজ এই রজব মাস থেকে শুরু করব। আজ জীবনে আমার নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? একটু আস্তে হয়ে গেল না? ও যুবক ভাই একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। জি, আপনি আমার ভাই, কাছের মানুষ, মহব্বতের মানুষ, তাই কথাগুলো বলছি। বিশ্বাস করুন, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। জাহান্নামের আগুন বড় ভয়াবহ, দুনিয়ার আগুন তো সামান্য, জাহান্নামের আগুন 70 গুণ বেশি। সেদিনে কি করে সহ্য করবে? কি করে সহ্য করবে? ও সোনার ভাইরা, একটা মোমবাতির আগুনেতে হাত দিতে পারি না, কিয়ামতের দিন মুসলিমদের দিন ভাইরা আবার কেমন করে সহ্য করবে? যখন মানুষ বেঈমান হয়ে যদি মারা যায়, সব বরবাদ হয়ে যাবে। আল্লাহর কাছে কাঁদতে হবে, আল্লাহ ঈমানের মৃত্যু দিও, কলমা পড়তে পড়তে মৃত্যুটা তুমি নসিব করো। জবরদস্ত একজন আল্লাহর ওলি। ও সোনার ভাইরা, তারা অনেক শিষ্য রয়েছেন, আল্লাহর ওলি না শিষ্যকে বলছেন, আল্লাহর ওলি যখন ইন্তেকালের মুহূর্তে শুয়েছেন, শিষ্যরা এসে বলছেন, হুজুর পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার সঙ্গে সঙ্গে কি করলেন? আল্লাহর ওলি মুখটা ঘুরিয়ে। শিষ্যরা মনে করে না, আরে আমাদের আল্লাহর ওলি আমাদের পিসাবকে আমরা কলমা পড়াই, আর পিসাব মুখটা ঘুরিয়ে কেমন পীরের হাতে আমরা মুরিদ হলাম। কিছুক্ষণ পরে একটু সুস্থ হয়ে গেলেন। আল্লাহর ওলিকে মা জিজ্ঞাসা করছেন, মুরিদরা হুজুর আপনাকে আমরা কলমা তালকিন দিয়েছিলাম, আর আপনি মুখটা ঘুরিয়ে নিচ্ছিলেন কেন? হুজুর বলে, বাবা আমি মুখ ঘুরিয়ে নিচ্ছিলাম, তোমরা যখন আমাকে শোনাচ্ছিলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক তোমাদের কলমার সাথে সাথে শয়তান আমাকে বলছিল তুমি বলো লা ইলাহা, যার মানে হলো আল্লাহ, যার মানে হলো আল্লাহ। এই জন্য আমি মুখটা ঘুরিয়ে নিচ্ছিলাম, শয়তান আমাকে বলছিল তুই বল লা ইলাহা, যার মানে হলো আল্লাহ। ইল্লাল্লাহটা বলতে মানা করবে, শয়তান বলবে তোর বিরাট পানি পিপাসায় কাতর হয়ে গেছিস, তোর কলিজা ফেটে যাচ্ছে, তোকে কেউ পানি দেয় না, তোর মেয়েটা পাশে দাঁড়িয়ে ঠোঁটটা ভিজিয়ে দেয়, ঠোঁটটা ভিজিয়ে, কিন্তু তোর গালে কেউ পানি দেয় না। ওরে আল্লাহর বান্দা, আমি তোকে পানি পান করাবো, কিন্তু শর্ত একটা, তুই একটুখানি বল লা ইলাহা, যার মানে হলো আল্লাহ, এটাই বললি তোকে আমি পানি দেব। তারপরে বেঈমান করে, বেঈমান অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, আর বেঈমান অবস্থায় যদি মৃত্যু হয়, আর ছেলে যদি 10 টাকা 100টা গরু জবাই করে কলমাকারি করে খাওয়ায়, এ রশ্মি এর লাইট জ্বলবে বলে মনে হয় ভাই? জোরে বলে না, ও তো পাওয়ার কেটে গেছে, মানে সেই ছোটবেলায় বাল্ব ডুম যেগুলো বলে, ও কেটে গেছে, যতই কারেন্ট দাও জ্বলবে বলে মনে হয়? বেঈমান অবস্থায় মরলে যতই সবরেসারি করি আর না করি, কি পৌঁছাবে না, পৌঁছাবে না, পৌঁছাবে না ভাই। তাই আমি যেখানে যাই মাঝে মাঝে এই গজলটা বলি, একদিন তোমারি নাম মসজিদে হাবিলা। একটাতে গজল শোনাবো, দেখি আপনাদের ভোল্টেজের পয়সা ডিগ্রিটা কোথায় গেল? একটু জোরে আওয়াজ দেন না, রে এরকম আওয়াজ দিলে হবে না। আর একটু সময় মিলে যদি শুনতে চান, যুবক ভাইরা অনেক পিছনের দিকে রয়েছেন,
একটু সামনের দিকে আসলে খুব ভালো লাগতো। আপনারা কোন ঠাসা হয়ে বসে রয়েছেন কেন বলেন দিন? ও যুবক ভাইরা, একটু সামনে আসা যাবে না? একটু আসেন না, এদিকে সামনে কত ফাঁকা জায়গা আছে। আপনি আনলে তো আমার ঘুরিয়ে বসতে হচ্ছে। যেন উনি আর এই বাচ্চা কাচ্চাগুলো সামনে দেন, কুচো কাচাগুলো সামনে পাঠিয়ে দেন। হ্যাঁ, কুচো কাচাগুলো সব কোথায় গেল? হ্যাঁ, চলে এসো, সামনে এসো, তোমাদের জন্যই তো আমি। আব্বু এসো, হ্যাঁ এসো এসো, ওই কুচো কাচাগুলো পাঠিয়ে দেন না। হ্যাঁ হ্যাঁ, 1.5 টাকা। চলে এসো চলে এসো চলে এসো, মাশাআল্লাহ। এসো আব্বা, সামনে এসো, তোমাদের দরকার। এই দেখেন, আমি আসলে এই বাচ্চাগুলো আসে জানেন, এসে আমার কাছে সালাম দেয়, আসসালামু আলাইকুম। হুজুর চলেন। তার মানে কি, ওই বাচ্চাগুলো ওরা যে সালাম দিচ্ছে বা আমাকে ডেকে নিয়ে আসছে, ওরা ভালোবাসে না বাসে না ভাই? এতক্ষণ বলে ওরা ছিল না, জানে আমার কাছে হুজুর আসেনি, তাই ওরা আসে না। আর যেই দেখেছে আমি এসেছি, জানে আমাদের কিছু খোরাক পাওয়া যাবে, যার কারণে ছোট বাচ্চাগুলো এসে গেছে। আলহামদুলিল্লাহ, এটা একটা বিরাট পাওনা। যেখানে যাই আমি মাসুম বাচ্চাদেরকে দেখি, আর এদের এখনো খাতা তৈরি হয়েছে বলে মনে হয়। ভাই এটা জোরে বলে, আমাদের তৈরি হয়ে গেছে, ওদের খাতা এখনো তৈরি হয়নি। তার মানে লেখনী এখনো শুরু হয়নি। এই বাচ্চা মাসুম, নিষ্পাপ মাসুম বাচ্চা, ওরা দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এটা জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আজ এখানে যারা আছি, আপনাদের কলিজার টুকরা সন্তান এই সমস্ত, আর যারা চলে গেছেন, অনেকের আব্বা নেই, অনেকের মা নেই, অনেকের দাদা নেই, অনেকের দাদু নেই, তারা চলে গেছেন। আমাদেরও ওই কাতারে যেতে হবে না? হবে না ভাই? জোরে বলে যেতে হবে। ও সোনার ভাই, আমি গজল শোনাবো শোনে। মৃত্যুর সাথে গ্রহণ করতে গেলে, মৃত্যুর সাথে গ্রহণ করতে ভাইরা লা ইস্তাখিরুনা সাআতুন ওয়া লা ইস্তাকিরুন। একটা সেকেন্ড আগে নয়, একটা সেকেন্ড ঠিক নির্বাচিত সময় তার মৃত্যু হবে। ও ভাইরা, আমার মৃত্যুর ঘন্টা যখন বেজে যাবে, রিহাই নাই রেখাই নাই, তখন আপনাকে চলে যাওয়া লাগবে। আমি মুজাফফর, আল্লাহ পাক যদি আমাকে ডাকবেন চলে যাওয়া লাগবে। ও সোনার ভাইরা, চলে তো আমাকে আপনাকে, কিন্তু যাওয়ার আগে কিছু সরঞ্জাম আমাকে তৈরি করা লাগবে। হযরত মালিক দিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার জীবন বদলে গেছে, একটা স্বপ্নের ভিতর দিয়ে আমার জীবনটা বদলে গেল। হযরত মালিক দিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা স্বপ্নের ভিতর দিয়ে আমার জীবনটা বদলে গেল। প্রথম স্বপ্নটাই দেখেছিলাম, গভীর রজনীতে আমি প্রস্রাব করছিলাম, দেখলাম একটা সাপ আমাকে তাড়া নাই। সাপের দাঁড়াই ছুটতে ছুটতে বেঁচে চলে গেলাম, সামনে গিয়ে দেখলাম একটা বড় লাঠি। আমি বড়টাকে বললাম, বড় রে, তোমার লাঠি দিয়ে সাপটাকে মারো। বড় কিছু না, বড় চুপটি করে দাঁড়িয়ে। আমি আরে বললাম, বড় রে, তোমার লাঠি দিয়ে সাপটাকে মারো। বড় কিছু না। আমি চুপটি রইলাম, আর পিছে পিছে সাপ আমাকে দাঁড়াবে। এমন সময় আমার ঘুমটা ভেঙে গেল। হযরত মালিক দিন রাহমাতুল্লাহ জবরদস্ত আলিমের কাছে গেলাম, হুজুর আমি স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছি? বলছে স্বপ্ন না দেখলাম, একটা বাঘ আমাকে তাড়া, বাঘের তাড়ায় ছুটতে ছুটতে বেশ কিছু গেলাম, সামনে গিয়ে দেখলাম একটা বড়, ওই সাপের তাড়ায় ছুটতে ছুটতে পিছনে চলে গেলাম, সামনে গিয়ে দেখলাম একটা বুড়ো দাঁড়িয়ে রইল। বুড়োটাকে বললাম, বুড়ো রে, তোমার লাঠি দিয়ে সাপটাকে মারো। বুড়ো কিছুই বলল না। হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। হুজুর বললেন, বাবা, যে স্বপ্নটা তারা করে আনছিল ওটা সাপ নয়, স্বপ্ন ওটাই কোনো তোমার বড়। আর সামনে গিয়ে দেখলে একটা বুড়ো দাঁড়িয়ে রইল। ওই বুড়োটা অন্য কিছু নয় বাবা, ওটাই তোমার ভালো আমল। বদ আমলটা সাপের মতো হয়েছে, আর ভালো আমলটা অকেজো হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। এখানে যারা আছে, আমরা যদি প্রত্যেকে নিজেদের দাড়ি পাল্লায় মারি, আমরা কিন্তু জানতে পারবো আমাদের ভালো আমলটা কেমন হয়েছে আর বদ আমলটা কেমন হয়েছে। আমাদের দাড়ি পাল্লায় মাপতে পারবো না, পারবো না ভাই। যা অন্যায় করেছি সব বুঝতে পারছি, কি অন্যায় করেছি, কি ভালো কাজ করেছি সেটাও জানতে পারছি। তাহলে আসুন না তওবা করি। তওবা, আল্লাহর কাছে কাঁদো, বেশি বেশি করে কাঁদো। আল্লাহ তাআলা বলেন, কোরআন পাকের ভিতরে বলে,
রব্বুল আলামিন বলেন আমি তওবাকারীকে বেশি পছন্দ করি। আমার আল্লাহ বলেন আমার বান্দা অন্যায় করতে ভালোবাসে আর আমি আল্লাহ ক্ষমা করতে ভালোবাসি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমা করে দেবে, আল্লাহ ক্ষমা করে শুধু উঠে যাচ্ছে কেন জানেন, শুধু মোড়া দিন বলছিস তাই না, আমার কষ্ট হচ্ছে। এই প্রেশার গুলো তো আস্তে দিয়ে রেখে একটু জোর দাও, নরম করো কেন? আমার বললাম তুমি শুধু যদি না প্রেশার দেয় গলা টানবে, আর না কেটে দাও। ওই সামনে পিছনে দুটো চলুক, এই দুটো বন্ধ করে দাও। ভাইরা ওই তুমি তো সেই মনিটর বন্ধ করে দাও। ও তো আমি আপনাদের কাছে বলছি একটু মন দিয়ে শুনবেন, বেশি করে তওবা করুন, আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ ক্ষমা করবেন না, করবেন না? আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা নিরাশ হোস না, চা আমি আল্লাহ তোর হাজাত পুরা করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তুমি জন্মই করেছো ক্ষমা করব, তুমি তওবা করো আমি আল্লাহ ক্ষমা করে দেব। আমাদের পিতাকে দেখলাম 1 বছর নয় 2 বছর, আজও সেই পাহাড়টা নীল আরাফাতের ময়দানে, যে পাহাড়টার নাম হলো জাবলে রহমত পাহাড়। ভাইরা আমার ওই পাহাড়ে দাঁড়িয়ে আমাদের প্যারা নবী আদম আলাইহিস সালাম আমাদের পিতা কেঁদেছিলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অন্যায় অন্য কিছু নয়, অন্যায় বলা যাবে না, শুধু একটা লাফজ বলা যাবে। মা হাওয়া আলাইহিস সালাম, মা হাওয়া ভাইরা আমার এবং আদম আমার হাওয়া আদম ওই গন্ধম কাজের ধারে তো যাবে না, ওর ফল কামনা। মা হাওয়া আলাইহিস সালাতু আদম নবীকে ওই গন্ধম কাজের ফল খাইয়েছিলেন বলে আল্লাহ জান্নাত থেকে বিতাড়িত করেছিলেন। ও সোনার ভাইরা আমার, আদম নবী এক জায়গায় আর মা হাওয়ার এক জায়গায়, দুজনের মিলন হয়েছিল 1 বছর 350 বছর ধরে কেঁদেছিলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একটা লাঞ্জিসের জন্য 350 আমি আপনি গোনাই করেই গেলাম, 1 ঘন্টা আল্লাহর কাছে কাঁদতে পারিনি। কাঁদতে পেরেছি ভাই? এজন্য বলল বুদ্ধিমান যিনি হবে রাতের অন্ধকারে উঠবেন, রাতের অন্ধকারে বিবিকে বলবেন বিবি চলো তাহাজ্জুদের নামাজ পড়ি, দুজনে ওযু করে নি, চলো না দুজনে নামাজ আদায় করি, চলো বিবি আমি আর তুমি দুজনে মিলে তাহাজ্জুদের নামাজ পড়ি, তুমি কোরআন পড়ো আমি তাসবিহ পড়ি, দুজনের ভিতরে প্রতিযোগিতা হবে কি বেশি আল্লাহর ইবাদত করতে পারে। ওরে বিবি আমার ঘুম না ভাঙলে তুমি ডেকে দেবে, আর তোমার ঘুম না ভাঙলে আমি ডেকে দেব। ও বিবি দুনিয়া ক্ষণস্থায়ী, এ পাকা মাড়ি এ পাথর মনে কিছুই থাকবে না, আমাকে তোমাকে চলে যাওয়া লাগবে। চলো না ওটা গভীর রাতে আল্লাহর ইবাদত করি, যদি আল্লাহকে ডাকি। ও বিবি আল্লাহ তোমার শরীর তো ভালো লাগবে, আল্লাহ রুজির ব্যবস্থা করবে, আল্লাহ সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দেবেন। বিবিকে ডাক দিয়ে বলেন বিবি রে ওই অন্ধকারে কবরে আমাকে তোমাকে থাকা লাগবে এই 50টা বছর, 40টা বছর পার আমি মুজাফফর আমার 50 বছর পার জানি না কটা দিন বাঁচবো, 1 দিন কি 2 দিন কি 5 দিন কি ডাক আমাকে আসবি, আমাকে চলে যাওয়া লাগবে। আল্লাহ আমাকে সেদিন তোমাকে আমি 2টো করে কি 3টে করে প্রতিদিন জলসা করে দাও। ও বল আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন না, করবেন না। আল্লাহ তো কোরআন পাকের ভিতরে বলছেন مثقال ذرة خيرا ومن يعمل مثقال ذرة شرا يره। بس আর কিছু করতে জাররা পরিমাণ ও সোনার ভাইরা, জাররা পরিমাণ ভালো কাজ করলে সেটাও তুলে ধরা হবে, জাররা পরিমাণ খারাপ কাজ করলে সেটাও তুলে ধরা হবে। রেহাই নাই, রেহাই নাই। আপনি যত পরিমাণ যত ভালো ও সোনার ভাইরা সেটা তুলে ধরা লাগবে। আপনি তাসবিহ হাতে নেন, রাত্রি
ঘুমিয়ে পড়েছেন, ঘুমানোর আগে নিজের খাটে শুয়েছেন, মোবাইলটা না দেখে বরং একটা তসবিহ দিয়ে শুধু জবানে জপ করুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, বিশ্বাস আপনার ঘুমটা তো ভালো হবে ইবাদত করতে করতে। না জানি ওই রাত্রে যদি মৃত্যু হয়ে যায়, আমার আল্লাহ আপনার প্রতি খুশি হবেন। শুধু মসজিদে গিয়ে তসবিহ হয়, রাত্রে শুয়ে পড়েছেন ওই খাটেই তসবিহ করুন এক কাত ফিরে। কিন্তু আমরা ওই রাত্রে মোবাইল দেখছি, ঘুম আসবে বলে মনে হয় ভাই। আর এমন যন্ত্র ঠেলে শেষ হবে, শেষ আছে ভাই না। আর এখন কি শেষ হবে? অনেক এখন 5-7টা যুবক ও মাদ্রাসার ছেলে বলেন আর যাই বলেন, আমরা যে খুব ভালো তা বলতেছি, সব এখন গ্রুপ খেলা শুরু হয়েছে, গ্রুপ খেলা। 4-5 জন মিলে শুধু মার আওয়াজ হচ্ছে। আমার মাদ্রাসার কটা ছুটি দিয়েছি, সব বাড়ি গেছে, আয় তোরা ব্যবস্থা হবে। সব ভেতরে সব ফোন করে রেখেছে, সব গ্রুপ খেলা বেরিয়েছে। বাপ বলো জানে না, আর বাপ মনে করছে ছুটিতে বাড়ি গেছে একটু মোবাইল দেখো, ও যে কি সর্বনাশ হচ্ছে তা ঠিক নাই। কোরআন থেকে মুখ সরিয়ে নিচ্ছে, লিপের ভিতরে চুরি করে। কথা ধরে রাখবেন। আর মাদ্রাসায় তার ভালো প্লেয়ার দেয় না কি ভাই? একটু জোরে বলেন না, দেয় না। আমি মুজাফফর ভালো ছিলাম, তা আবু দুষ্ট ছিল। আমার বাপ বলতে, তুই যদি স্কুলে না যাস তাহলে তোর মাদ্রাসায় দেবো। যারা স্কুলে যায়নি, স্কুলে মানে যেতাম না, জোর করে গ্রামের দুষ্টুমি যখন বেশি হয়ে যেত, বাপ তখন বলতে এর মাদ্রাসায় দিয়ে গ্রামে রাখা যাবে, সর্বনাশ করে ফেলবে। এই দুষ্টগুলো মাদ্রাসায় দিয়ে যদি হাফেজ, আলেম, কারি, মুফতি, মুফাসসির, মুহাদ্দিস হয়, তাহলে ভালোগুলো দিলে কি হতো বলুন তো ভাই? কিন্তু ভালোগুলো একটাও দেবে বলে মনে হয় না। ওসব মিশনে যাবে, সব প্লেয়ার। আর এই যেগুলো মানে হামাটানা প্লেয়ার, ওই ডাল খাক, পাতলা ডাল, তাই তো নাকি? হ্যাঁ, ভালোগুলো অত সহজ নাকি? ডাল পাতলায় অত সহজ দিন নাই, ভালোগুলো যাবে না, দুর্বলগুলো। ও সোনার ভাইরা আমার, আপনাদের কাছে আমি বলে যাই, বাড়িতে গিয়ে বিবিকে বলুন, বিবি রে, বাড়ির দুটি কাজ আমার বাড়িতে কোরআনের আওয়াজ। বিশ্বাস করুন, এখানে দেওয়া আছে, প্রতিদিন যদি এসা নামাজ ওয়াকিয়া তেলাওয়াত করুন, আল্লাহর নবী জীবনে তার কোনদিন রুজিতে অভাব হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি এসার নামাজ পড়বেন, ইদা ওয়াকাতি লাইসা লিওয়াকাতিহা, যদি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করুন, আল্লাহর নবী বলেছেন রুজিতে অভাব হবে না। আর ফজর নামাজ অন্তর ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করেন, আল্লাহর নবী বলেন যে কাজের জন্য যাবে সেটা যদি সৎ কাজ, আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজে আপনার সফলতা দান করবেন। কোরআন শরীফ পড়তে পারি না, জানি না। বাপের কবরের ধারে গিয়ে একটু কোরআন শরীফ পড়ুন, মার কবরের পাশে গিয়ে একটু কোরআন পড়ুন। জান্নাতুল বাকি মদিনায়, আর জান্নাতুল মুআল্লা মক্কায়, যেখানে শুয়ে রয়েছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান খাদিজা শুয়ে রয়েছেন জান্নাতুল মুআল্লায়। আর জান্নাতুল বাকিতে শুয়ে রয়েছেন ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। অনেক বড় বড় সাহাবায়ে কেরাম আজমাইনগণ সেখানে শুয়ে রয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, যে কবরস্থানে বড় বড় সাহাবায়ে কেরাম আজমাইনগণ। ও সোনার ভাইরা, মদিনার একেবারে নিকটে আল্লাহর নবী গভীর রাতে কবরস্থানে এসেছে। আম্মা জানাই আজ আমার ঘরে থাকার পালা ছিল, তিনি খোঁজ করে দেখছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে জান্নাতুল বাকিতে
দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইছেন, কবর জিয়ারতে তিনি আমাদের বাপের কবরের পাশে যেতে পারেনি, মায়ের কবরের পাশে যেতে পারেনি। ও সোনার ভাইরা, প্রতি সপ্তাহে জুমার নামাজ পড়ে অন্তত ওই কবরের পাশে যান, কিচ্ছু জানেন না, অন্তত দুটো হাত তুলে বলুন, আল্লাহ আমি কিচ্ছু জানি না, আমার মাটা কবরে, আমার আব্বা দুনিয়ায় থাকাকালীন আল্লাহ আমার আব্বা আমার সেবা করতে পারবেন, আমি তার কলিজার টুকরে ছেলে বলি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আমার আল্লাহ বলে, বান্দা কাঁদিস না, তোর আব্বা আমার কবরে শুয়ে আর তুই সন্তান দোয়া করিস, বলি আমার বান্দা তোর দোয়ার বিনিময়ে তোর আব্বা মায়ের কবর আযাব আমি আল্লাহ ক্ষমা করে দেব। কিতাবের ভিতরে এসেছে জবরদস্ত একজন আল্লাহ গভীর রাতে স্বপ্ন দেখেছেন, গভীর রাতে স্বপ্ন দেখেন কবরস্থানে ভাইরা আমার একটা ফারিস্তানা নূরের খাঞ্জা এনেছেন, ফারিস্তানা নূরের খাঞ্জা এনেছেন। কিছু কবরবাসী ওই নূরের খাঞ্জা থেকে তারা কিছু কিছু নিয়ে চলে গেলেন। ভাইরা আমার আল্লাহর ওলি স্বপ্নের ভিতরে দেখে তারা যখন নিয়ে গেছেন তাদের কবরটা আলোকিত হয়ে গেল, আর কিছু মানুষের কবরটা অন্ধকার হয়ে গেল। আল্লাহর ওলি তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের কবরটা অন্ধকারের কারণ কি? বলছে, আমাদের কবরটা অন্ধকারের কারণ আমাদের সন্তানগুলো আমাদের জন্য দোয়া খায়ের ব্যবস্থা করে না, দান খয়রাত করে না, আমাদের কবর অন্ধকার হয়ে ওদের কবরটা আলোকিত হয়েছে। তাদের সন্তানেরা দোয়া খায়ের করে, তাদের সন্তানেরা ভালো কাজ করে, তাদের সন্তানেরা বাপ মায়ের জন্য দান করে, তারা নূরের খাঞ্জা থেকে নূর পেয়েছে, তাই তাদের কবরটা আলোকিত হয়ে গেছে। তুমি একটুখানি আমার সন্তানদেরকে একটু বলো। আল্লাহর ওলি বলেন, আমার ঘুম ভেঙে গিয়ে আমি স্বপ্নে যা দেখেছিলাম খুঁজে খুঁজে তাদের বাড়িতে গেলাম, গিয়ে বললাম, তোমার আব্বা কি মারা গেছে? বলছে, আমার আব্বা মারা গেছে। তোমার মা কি মারা গেছে? বলছে, মারা গেছে। কত বছর হয়েছে? 20 বছর হয়ে গেল। তোমার আব্বা আমার নামে কি একটু দান খাইয়ে? বলছে, না। তোমার আব্বা মায়ের জন্য কি একটু সবরের ব্যবস্থা করেছো? বলছে, সময় পাই না। বলছে, তোমার আব্বা মা বড় কষ্ট, অন্ধকার কবরে বড় আযাবের ভিতরে গ্রেফতার হইল। ভাইরা আমার, তিনি এই নেন কিছু টাকা, ওই গরিব মিসকিন এতিমদেরকে আপনি দান করুন। আল্লাহর ওলি বলেন, তারপরের দিন আমি স্বপ্ন ফারিস্তারা নূরের খাঞ্জা আবার এনেছেন, পরে স্বপ্ন আমি নজর করে দেখলাম যে কবরগুলো অন্ধকার ছিল, তারা ওই নূরের খাঞ্জা থেকে তারা কিছু নিয়ে যাওয়ার কারণে তাদের কবরটাও আলোকিত হয়ে গেল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের কবরটাও আলোকিত হয়ে গেছে। ও ভাইরা আমার, এজন্য আপনাদের কাছে বলে যায়, বাপ আর মা এমন একটি সম্পদ, এমন ইন্তেকালের পরে আমরা অনেক সন্তান বলে থাকি, আব্বা আমার কাজ কমপ্লিট করেছি, আব্বা মার নামে একটা কলমাকারী দিন আর একটা 4 দিনের সবরজন, মানে আব্বা মার কাজ কমপ্লিট করেছি। তাই নাকি ভাই? আব্বা মার কাজ কমপ্লিট করতে পেরেছি না? যতদিন বেঁচে থাকবেন ততদিন আব্বা মার প্রতি হক বেঁচে যখন থাকবেন আব্বা মার প্রতি হক রইল। ও সোনার ভাইরা, বাপটা নেই, মাটা নেই, আপনি কলকাতায় যাবেন, কোথায় অন্তত যাওয়ার সময় বাপ মায়ের কবরটা বিশ্বাস করুন, বাপ মা কবর সন্তানের জন্য রুহানি দোয়া করতে থাকে। বাচ্চারা একটু তকবীর দাও, দেখ ঘুম পাচ্ছে নাকি বাপ? একটু তকবীর দেন না রে তাকবীর, মাশাআল্লাহ। আজদুখানে বনা খুশি নেব খোদা গো তুমি দাও না বলে, আজ দিনেতে রাসূল এলো, এই দিনে বিদায় নিলে আজ দুঃখ নেব না
দাও না বলে সৃষ্টির প্রথমে সৃষ্টি যিনি আর সে মোল্লাই রেখে তারে বিশ্ব নিখিলে জানিয়ে দিল পাতাবো এমন দিল সেই রূপ দেখিলে বিশ্ব জাহান সেই রূপ দেখিলে বিশ্ব জাহান সিজদা করিবে দুলে দুলে আজি দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে। দেখি আওয়াজ আপনাদের নারী তাকবীর। এই কবরস্থান কেন্দ্রিক ওয়াকফ সম্পদ কেড়ে নেওয়ার জন্য যে সরকার উঠে পড়ে লেগেছে, তার কবিতা আমি একটা বিরোধী প্রতিবাদী কবিতা লিখেছি, সেটা শোনাবো ইনশাল্লাহ। তো এরাম তকবীর দিলে শোনানো যাবে না, একটু মুসলমানের মতো আওয়াজ দিতে সবাই মিলে দেন না নারী তাকবীর। মোটামুটি হয়েছে, তবে আওয়াজ সবসময় আল্লাহ আকবার জোরে বলতে হবে। কেন জানেন? আল্লাহকে ডাকবেন। পৃথিবীতে যিনি আমাকে তৈরি করেছেন, এত সুন্দর করে তৈরি করেছেন, সেই আল্লাহকে তো ডাকবো না, তো কাকে ডাকবো? সেই আল্লাহকে একটু ডাকবো। এই জন্য কৃপালপুরে তো আমি বছরে কম বেশি 2-1 করে আসা আমার হয় না ভাই? মাশাআল্লাহ। আর যেখানে যে সমস্ত কমিটি সব যুবকরা কোথায় আশেপাশে রে কই কমিটির যুবকরা একটু কই আসেন দিন দেখি। এত বড় স্টেজ করেছেন, ফাঁকা ফাঁকা বসে থাকবো, 2-4 জন আসেন দিন দেখি। কমিটির কই যুবকরা কই? ও কমিটি সব যুবক কেউ আছে এখানে? আর ব্যাস ট্যাস নেই তো বোঝা যাচ্ছে না, তাই নাকি? মাশাআল্লাহ। 3-4 খতম বাচ্চারা কোরআন শরীফ তেলাওয়াত করেছে। এটাই সব থেকে আনন্দের। এটা অত সহজ না ভাই, এটা বিরাট পাওনা। অনেক জায়গায় যাই তো দেখবেন আপনারা, এদিকে যখন মানুষ মারা যায় তখন এই বাচ্চারা যারা কোরআন শরীফ তেলাওয়াত করে তার তো নিশ্চয়ই পড়ে নাকি? মাশাআল্লাহ। মক্তবের বাচ্চারা পড়াশোনা করে, মক্তব অবশ্যই বাচ্চা দেবে, বাচ্চাগুলো কোরআন শিখুক, তারা কোরআন পড়নেওয়ালা হোক, অবশ্যই দেবেন, অবশ্যই দেবেন। 1 ঘন্টা অন্তত মক্তবে যা। আমি মুজাফফর মারা গেলাম, দেখবেন অনেক মহিলারা যাবে না ভাই? এর আপনি গিয়ে বলবেন ওই মহিলাদেরকে, এই কোরআন শরীফ দেখবেন খন্ড খন্ড পাওয়া যায়, এক পারা করে 30 পারা পাওয়া যায়। তো এই একটা পারা দিয়ে যদি বলেন, মা তুমি এসেছো, যাক মারা গেছে, তা কবরস্থ করার পরে দোয়া সাবরেসানি হবে, তা তুমি একটা পারা পড়ো, তোমার ভাগে একটা পারা পড়বে বলে মনে হয় ভাই? যেই কোরআন পড়ার কথা বলেন পালাবে, আর বলে ভাই তুই কান্তি বল, কতক্ষণ কানতে হয়, কেঁদে দিচ্ছি, তোর কোরআন শরীফ বলে পড়তে পারবো। ঠিক বলছি না ভুল বলছি ভাই? কান্তি বল, কতক্ষণ কানতে হয় বলে কেঁদে দিচ্ছি, কিন্তু কোরআন শরীফ পড়তে পারবো না। আর এটাই মেয়েদের স্বাভাবিক। মানুষ মারা গেলে আগে দেখবে কোন জায়গায় চট ফেলা রয়েছে, তার মানে ওখানে কান্নার একটা মজলিস হচ্ছে, আর সেইরাম বাইনা করে কাঁদবার বলো আল্লাহ। তা দেখে দেখে মুজাফফরের লেসতে এবার গজল বলবে কারা? আচ্ছা, এটা কোনো কান্না সৃষ্টি বলবো? এটা জোরে বলে। আল্লাহ তৈরি করেছেন, আল্লাহ ডাকবেন, এতে আমার কি আছে? আল্লাহ ডাক দেবেন আল্লাহর বান্দাকে, আল্লাহর কাছে এটা কাঁদতে হবে, আল্লাহ তুমি ডেকে দিয়েছো, আমার খুশি, কিন্তু একটু ক্ষমা করে দিও আল্লাহ, নাকি ভাই? তাকে ক্ষমা করে দিও। কিন্তু এই কিছু মহিলা খুব হাত চেপড়ে চেপড়ে কাঁদবার, আল্লাহ তা মুজাফফরের লেসে এবার গজল বলবে কেন? আচ্ছা বলে দিলি সব এইরকম বাহানা করে কাঁদলে আল্লাহ নারাজ হয়ে যান। এরকম করে যেন কেউ না কাঁদে, হাত চাপড়ে চাপড়ে যেন কেউ না কাঁদে, এটা আপনাদের দেখতে হবে। মহিলাদের ভিতরে এটা বিরাট হয়, একজন কাঁদলি আর কাঁদ ধরে যাবে না, এক ঝলকে একটু কেঁদে দিবি, আর বলতে হলে তোর ওই আম বাগানের দিক যেখানে পারিস কাঁদ, ওখানে বেশি করে কেঁদে দিবি। কারণ একজন যদি শুরু করে আর 10 জন, ওই মুজাফফর মারা গেছে, আর এখন তো আপনার দিকে পুরুষ মানুষ বেশি হয় না মহিলা বেশি হয় ভাই? জোরে বলে মহিলা। দেখো ইঞ্জিন ভ্যান করে আসতেছে, মুজাফফর মরে গেছে, তা একটু না গেলি হয়, তা বলতে তুমি যাও গে বলো কোনে আঙ্গাউনি পাট নিয়ে হচ্ছে, তাই যাতে পারিনি। তা উনি আজ বলতে আমি একলা কি করতে যাবো, ইঞ্জিন ভ্যান তো লাভ হবে না,
তা বলে তাহলে লাফাতে কি করবে? চাচির মির এক ইঞ্জিন ভ্যান এক পটুলি আসতেছে, তা আসতেছে তো মনে হচ্ছে জানো বেবাড়ি যাচ্ছে, একটা মৃত্যু বাড়ি আসেনি, সব বেবাড়ি এসে এক ঝলক কেঁদে নেবে, নেই বলবে এই যে যেমন বুবাড়িতে একটু ঘুরিয়ে যায়, এবুর বাড়ি ওবুর বাড়ি, যেই দেখবে একটা মেয়ে ভালোটা তুলে ফটোটা তুললে দিন আমার ছেলের সঙ্গে বেদিন মানাবেন মনে হয়। এই যে বলে মুজাফফরের জানাজা পড়তি আর ফটো তুলতেছে মেয়ে গাতে, আমার ছেলের সঙ্গে দোয়া দেওয়ান ভালো। ঠিক বলছি না ভুল বলছি ভাই? সব বসে থাকবে, কখন ঘোড়ামুখো হয়, যেই মাটিতে চলে আসবে হাতটা ধোবে বুঝতে পারবে তাহলে হয়ে গেছে দোয়া। এইবার বলবে খোকা চলে যাচ্ছি, যাক সবার চলে যাচ্ছে, এবার কি করা যাবে, বাড়ির দিকে হাঁস মুরগি গুলো রয়েছে ওগুলো খাদ্য দিতে হবে, তা চলে যাচ্ছি। আর দাঁড়াবে ভাই একটু জোরে বলে, যা মার খাওয়ার খাচ্ছে মুজাফফর। ঠিক বলছি না ভুল বলছি? ওই যে কবরে দিয়ে আসলো আর কেউ যাবে না, কেউ যাবে না। পরের দিন সকালবেলা সবাই বলতে তাই ফজরের পর একটু জিয়ারতটা করে, ওরা ঘুম ভেঙতেছে না। আমাদের গ্রামে একজন মারা গেছে, তা আমার বলছে রাত 10টার দিকে মারা গেছে, তা আমার বলছে হুজুর ভাবছিলাম যে সারা রাত্রে অন্তত বাপের মাথার ধারে একটু করসিম না পড়লেই হয়, আর এই রাত্রি তো মাটি দেওয়া যাবে না, কাল বেলা 10টার সময় মাটি, তা বলছিলাম আপনি যদি আমার আব্বার মাথার ধারে একটু সারা রাত কোরআন শরীফ পড়তেন তা একটু ভালো হতো না? বললে হ্যাঁ আমি কোরআন পড়বো, তুমি ঘুমাবো, সিস্টেম তো ভালো, ঠিকাদার পেয়েছো, আমার করতে দেওয়া তুমি ঘুমে নাক ডাকাবা, আমি তো সিস্টেম জানি, তোমার বাপ বলে তুমি এক রাত পড়িয়ে দেখো দিন কেরম লাগে, তুমি একটু পড়ো, ভাগের বেলাতে এক্ষুনি বলবো রাস্তার ধারের দোকান আমি, রক্ত চাই যাবে দোকান আমার, বলবে না বলবে না? পড়ার বেলায় কোনো পড়বে না। এই জন্য বিশ্বাস করুন ভাই, একটা ছেলে তৈরি করে যান, প্যান্ট পরেছে তো কি আছে, গেঞ্জি পরেছে তো কি আছে, চুল ভিন্ন স্টাইল আছে তো কি আছে, ওসব কিছু নেই, বরং ওই ছেলেটাকে একটু কোরআন শিক্ষা দেন, আর যেন আমার এই যুবকটা যেন নামাজি হয়ে যায়, তাহলে আপনি কবরে যাবেন, ওই যুবক ছেলে কবরের পাশে গিয়ে দুটো হাত তুলে দোয়া চাইবে। আর বেশি যুবকদের এই অনুষ্ঠান, তাই তো নাকি? আর একটু গজল একটু সব শুনবে, যুবকরা গজল শুনবে, আর গজল ইনশাল্লাহ আজ 2-4টে বলবো, মাই করতে চাঙ্গা পেয়েছি ইনশাল্লাহ। কমিটি কই দুজন নাকি? আর সব রয়েছে তো? আচ্ছা কমিটি কারা আছেন হাত তোলেন দিন। বুঝতে পারছি পিছনে কজন রয়েছে, আর কই ওই কজন? আচ্ছা আচ্ছা এদিকে আছেন, আচ্ছা মাশাআল্লাহ, একটু তাকবীর দান করেন, নারে তাকবীর, হ্যাঁ কচি আরো জোরে নারে তাকবীর। কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, খালি দুই ফিরে এলো হুসাইনের নাম, কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, খালি দুই ফিরে এলো হুসাইনের নাম, কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা। মাশাআল্লাহ সবে শুরু করেছি, কিন্তু এসব ফিরি, এবারে টাকার গজল বলবো ইনশাআল্লাহ। আমি এসে শুনছিলাম যে এখানকার মানুষ আর কৃপালপুরের মানুষ প্রচুর পরিমাণ দেয়, এটা আমি জানি। আব্বা মা অনেকে চলে গেছেন, দাদু দাদি নানা নানি বসেন মাশাআল্লাহ। একজন বলুন তো 25 কেজি চাল আব্বা মার নামে কি দাদু দাদির নামে কি নানা নানির নামে এক বস্তা চাল দেবেন 25 কেজিওয়ালা, ওই একজন ভাইয়ের নাম কি চেনা যাচ্ছে না? চাদরটি সরল ও কবিরুল ইসলাম, মাশাআল্লাহ। এখন একটু জোরে আওয়াজ দাও, নারে তাকবীর। জনাব কবিরুল ইসলাম ভাই জোরে বলুন জিন্দাবাদ। এক বস্তা চাল দেবেন, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। এক বস্তা চাল 4 জনের কাছ থেকে। আব্বা মারা গেছে, খালি দুটি হাত তুলি খোদা তোমারি দারে, মোদির পিতাজি নিল ক্ষমা করো তারে, কদিন হলো
এই দুনিয়া হইতে মোদের ছেড়ে চলে গেল, থাকলো না সাথে, একাকিতারে অন্ধকারে রেখেছি মোরা, তার বুকের উপর মাটি দিয়ে বাস দিয়ে ঘেরা। মোদের পিতাজি মোদের পিতাজি বন্দী হয়ে শুয়ে কবরে, সন্তান হয়ে খালি দুটি হাত তুলেছি দাঁড়ে, খালি দুটি হাত তুলি খোদা তোমারি দাঁড়ে। মোদের পিতাজি বলল ক্ষমা করো তারে। আওয়াজ দেন না নারীতে। আর একজন বলেন 25 কেজি চাল। আমি 4 জন চাই, একটা বস্তা করে চাল দেবেন। মাশাআল্লাহ 3 জন হলো। ভাই নাম কি? ওই দেখেন 4 জন হয়ে গেছে। একটু তকবীর জোরে দেন দিন নারীতে। হ্যাঁ, এটার নাম কৃপালপুর। অন্য জায়গায় চাল চাইলি বাবারে মাথা নিচু করে থাকে, সে আর যদি মাথা উঁচু হয় আর বলে হুজুর এখানে সব চাকরি করে, একটু চাইবেন, কেউ দিতে চায় না। বিশ্বাস করুন, আমি তো আল্লাহর প্রত্যেক দিন কম বেশি চাওয়াই, তাই আমি দেখেছি এখানে কিভাবে হাতগুলো উঠছে। মাশাআল্লাহ। আমার 4 জন ভাই, 3 জনের নাম একটু বলেন। রিন্টু, আর কি নাম? সাইফুল, আব্দুল রহিম ভাই। রিন্টু ভাই, সাইফুল আর আব্দুল রহিম ভাই 3 জন মিলে 3 বস্তা চাল দিচ্ছেন। একটু জোরে তকবীর দেন না নারী। হ্যাঁ বাবুর, আর একটু জোরে নারী। মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো, ফুলের সুবাস যতই তার হবে না মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাত পেতে যদি চাও দিও না মাকি ব্যথা, গর্বে দারুণে যন্ত্রণা মায়ের দিলে গাথা, কোথায় গেলে পাবো বলো, পাবো বলো আমার মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। মাশাআল্লাহ। আমার 4 জন ভাই 1 বস্তা করে 1 কুইন্টাল চাল দিয়েছেন। একটু তাকবীর দেন নারে তাকবীর। রব্বুল আলামিন, আল্লাহ তুমি গঞ্জি কবুল করো, মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দাদের কাছে চাইছিলাম, তোমার 4 জন বান্দা চালিয়ে দিল। আল্লাহ তুমি খুশি রাজি হইয়া, ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দাদের দানগুলো তুমি কমিয়ে দাও। আল্লাহ যা চলে গেছে এই সওয়াবটা তুমি বর্ষণ করো, যা জীবিত রয়েছে আল্লাহ তাদের হায়াতে কিসমতে নারাজ করো। আমার ভাইদের ব্যবসা বাণিজ্যে তোমার কি নসিবে করো, হালাল রুজি বর্জন করো। সবাই বলুন আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ। আগামী বছর কি তাহারি না খিচুড়ি? তাহারি। মাশাআল্লাহ। তাহারিতে তো ডাল লাগে না নাকি? ও তাহলে ডাল তুলবো। মাশাআল্লাহ। 20 কেজি ডাল হলেই হয়ে যাবে, তাই তো নাকি? ও 30 কিলো। মাশাআল্লাহ। ভাই 10 কেজি ডাল কেউ দিতে পারবেন? ইনশাআল্লাহ আমি 10 কেজি ডাল দেবো। দেখেন আমার ভাই বলছে আমি 10 কেজি। নায়েব আলী ভাই একটু জোরে আওয়াজ হবে না? নারে তাকবীর। জনাব নায়েব আলী সাহেব জোরে বলুন জিন্দাবাদ। 10 কেজি ডাল দেবেন, জোরে বলুন মারহাবা। নারে তাকবীর।
বলেন। আর মায়েদের কাছে যান, একটা খাতা নিয়ে যাচ্ছে, ভান্ডারের টাকা নেবেন 1 মাসের, বলেন 1 মাসের ভান্ডারের টাকা দেন, তাহলে আমরা দোয়া করবো যেন মাসে মাসে SMS-টা ঢোকে। আর যদি না দেয় তাহলে বলে আধার কাটলে দৌড়িতে হবে রাত দেখে, খোকাশি SMS ঢোকে না কেন? টাকা না দিলে কি করে SMS আসবে? মায়েরা উনি স্বপ্ন এরম দোয়া করে কেন? মায়েরা কোথায় আছেন জানি না, 1 মাসের টাকা দেন। ভাই বলেন 10 কেজি আর কে আছেন ডাল দেনেওয়ালা আব্বা মার নামে? বলুন। ওই তো আমার ওই ভাই, কি নাম? ওই তো ওই আমাদের জাকির ভাই, উনি বলছেন আমি দেবো 10 কেজি ডাল। একটু জোরে আওয়াজ হবে না? নারীদের ভিড়। 3 নম্বরে বলেন আর একজন 30 কেজি ডাল হয়ে যাবে ইনশাআল্লাহ, যে আমি 10 কেজি ডাল দেবো। বলুন। কই কি পালপুরে? এই তো মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? বাপি। আচ্ছা বাপি ভাই, মাশাআল্লাহ। 3 জন মিলে 30 কেজি ডাল দিচ্ছে। একটু জোরে আওয়াজ হবে না? নারীদের ভিড়। তাহলে একটা গজল তো বলতেই হবে নাকি? হ্যাঁ, মাশাআল্লাহ। কি গজল বলি? তাহলে আমার সে ডায়েরি না বের করলে আর আমার তো মনে থাকে না কটা বলবো। মাশাআল্লাহ। তার ভিতর দিয়ে চেষ্টা করছি একটা প্রতিবাদী গজল শোনাই, শোনেন। মুসলমানের চোখে আজ ঝরছে কেন আর কত মুসলমানের চোখে আজ ঝরছে কেন? এই দেশে কি মুসলমানের রক্ত দেওয়া নেই? দেশের উপর আসলে আঘাত ভক্তি পেতে আর কতদিন দেখবো এসব আইনার চলাচল? বজ্রকণ্ঠে আওয়াজ তোলে আগে তোরা চল। রুখতে চাই কালা কানুন আইন মোরা রুখতে চাই কালা কানুন আইন মোরা রুখতে চাই। আজ বাংলা নয়, গুজরাট নয়, অস্থির গোটা দেশ। পার্লামেন্টে বসেই তোমরা নাটক করছো বেশ। মাদ্রাসার মসজিদ গুলো করতে চাইছো শেষ। ওয়াকফ সম্পদ লুটবার ফন্দি করছো বেশ। ইংরেজদের বর্বরতা হার মানিয়েছে আজ। মুসলিম তুমি ঘুমিয়ে কেন গর্জে ওঠো আজ? ওই চাওয়ালা হয়ে দেশ চালালে এমনটি তো হয়। সাম্প্রদায়িক দাঙ্গাবাদী রাজ করতে চায়। রুখতে চাই কালা কানুন আইন মোরা রুখতে চাই। কালা কানুন আইন মোরা রুখতে চাই। মাশাআল্লাহ। আমার 3 জন ভাই 30 কেজি ডাল দিয়েছেন, 4 জন ভাই 4 বস্তা চাল দিয়েছেন। আমি 2 জন ভাইকে 2 বস্তা আলু চাইবো। কেউ আছেন? জি, মাশাআল্লাহ। কি না? এই তো এই বাকিবিল্লাহ কুতুব, দেখেন লেখেন বাকিবিল্লাহ আর কুতুবউদ্দিন 2 জন মিলে বলছে আমরা 1 বস্তা করে 2 বস্তা আলু দেবো। মাশাআল্লাহ। 2 জনে 1 বস্তা 2 বস্তা আলু। একটু জোরে আওয়াজ হবে না? নারীদের গরুর গোশ না পোল্ট্রি? ওই সর্বনাশ। গরুর গোশ কত কেজি এবারে? 70 কেজি এবারে। শোনে, গোশটাতে আমার ভয় লাগে, কেন জানেন? কি হবেন তা কে জানি। এখন তো গরুর সেন কিনতে হবে, এছাড়া উপায় নেই। আরে দেখেন পয়সা বিরাট, গোশ দিলে ভাই খাও না, অবস্থা খুব খারাপ। কেন না? কি একটা কোলেস্ট্রল বেড়ে গেছে। তারপরে মিষ্টি দিলে ভাই সুগার বেড়ে গেছে, একদম খাওয়া যাচ্ছে না। তারপরে ফল পাকড় না ভাই ঠান্ডা লেগে যাবে, একদম খাওয়া যাবে না। তা কি খাবে? কচুর পাতা? আল্লাহ টাকা দিতে, খাওয়া তুলে নিস। আর গরিব মানুষের মাঝখানে 1 মাস গোশ নিয়ে যাবেন, খেয়ে দিয়ে বল ভাই আর আছে, আর যদি থাকে তা নিয়ে এসো। ঠিক বলছি না ভুল বলছি? বলে গরিবের খাওয়া রেখে দিয়েছেন, ধনীর টাকা দিয়েছে কিন্তু খাওয়া তুলে নিয়েছে। ঠিক কিনা বলে? ডাক্তার বলে দিয়েছে সকালবেলা 2টো শুকনো রুটি খাওয়া, একদম মিষ্টি মোটে চলবে না। চা খাওয়া তা শুধু পানি না, মানে কোন রকমে মিষ্টি দেওয়া যাবে না। একদম শিউল করে দিয়েছে খাওয়ার চাট, তাই অনুযায়ী চলে। কারু বাড়ি যেতে পারে না ভাই, মোটে খাতে পারিনি।
কিন্তু টাকায় 3 তলা 4 তলা বলতে হোক আর 1 তলা কর, কিন্তু খাওয়া নেই। ঠিক বলছি না ভুল বলছি? আর বেড়ার ঘর মাটিতে সচ্চালচ কি দিবি লাই, সব টেনে দেবো। ঠিক বলছি না ভুল বলছি? দেখেন গরিবের কলিজা, মাশাআল্লাহ। এখানে অনেক গরিব ভাই রয়েছেন, আর বিশেষ করে দর্জি ভাইরা রয়েছেন। দর্জি ভাইদের কাছে আমি ঋণী, আজও ঋণী। আমি আমার দর্জি ভাইদের দাওয়াত দিয়ে যাচ্ছি। আমি উল্লাসনগর, গণেশনগর, ভারতনগর, মাহিম, এরকম বেশ মহারাষ্ট্রে কয়েকটি জায়গায় আমি মাদ্রাসার জন্য গেছি। আমার দর্জি ভাইরা আমাকে খুব প্যার করেছেন, অর্থ দিয়েছেন, এটা আমার কলিজা আজও মনে আছে। যদিও আল্লাহ আমাকে 2টি প্রতিষ্ঠান করার সুযোগ দিয়েছেন, ওই দর্জি ভাইদের অনেক টাকা আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসার কাজে লেগেছে। তাই এখানে অনেক দর্জি ভাই রয়েছেন, ওস্তাগার রয়েছেন, অনেক ভাইরা রয়েছেন। আব্বা মার নামে কেউ আছেন 5টা কেজি গোস্ত, আগে হাত তুলবেন যে হুজুর আমি দেবো আগে 5 কেজি। কে আছেন একটু বলুন? মাশাআল্লাহ, বাপ্পা বলছেন আমি দেবো 5 কেজি গোস্ত। একটু জোরে আওয়াজ দেন না, নারী তাকবীর, মাশাআল্লাহ। একদিন কি বলি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তরে। একদিন কি বলি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তরে। আসিলেন মোর পীর জিলানী সেই পথ ধরে। একই বলি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তরে। নারী তাকবীর। বলেন 2য় নম্বরে কে আছেন? 5 কেজি গোশের বেলা তো একটু মনে মনে হবে দেবো না দেবো না, একটু বলেন। আমি ত্রিপুরাতে গেছি, ত্রিপুরাতে গোশের কেজি আমি শুনলাম 850 টাকা, 2 বছর আগের কথা বলছি। আসামে শিলচরে গেছি, আমি বললাম গোশের কেজি কত? বলছে হুজুর 950 টাকা। তা আমার জিজ্ঞেস করছে কলকাতায় কত? কলকাতায় ওই 140 গুণ একটু সেদ্ধ কম হয়, টানলি আবার যে মুখি লাগে, ওটা 140। আর 70-80 গুণ তো সে বিরাট। তো ওরা বলি তো আমরা প্রতিদিন খেতাম 850 950 টাকা কেজি। একবার চিন্তা করেন, তারাও তো গোশ খাচ্ছে না ভাই? খাচ্ছে। আমরা এখানে অনেকেই রয়েছি। এখন আর কত দাম? বিকেলের দিকে একটু কম দাম হয়, বিকেলে দিলে ছোট গরুর গোশালি হলো মরা বাদ দে। বলেন কে আছেন 5 কেজি? বলেন একটা যুবক বলেন যে হুজুর আমি 5 কেজি দেবো ইনশাআল্লাহ। বাপ্পা ভাই কই আছে? বাপ্পা দিয়েছেন 5 কেজি, আর একজন হবে না 5 কেজি সঙ্গে বলে যে আমি 5 কেজি দেবো ইনশাআল্লাহ। আর কমিটিতে কত ভাই রয়েছে? কমিটিতে কতজন আছেন আপনারা? 30 জন। হ্যাঁ, কমিটির ছেলেদের কাছে আমি চাইবো, আর নাহলে আমি যাবো না। হ্যাঁ, ওটা পরে হচ্ছে ইনশাআল্লাহ। কমিটির যুবক ভাইরা তো অবশ্যই তাদের কাছ থেকে নেব। এবার বলেন আর 5 কেজি বলেন। ও ভাই 70 কেজি চেয়েছে, আমি 70 কেজির দরকার, অন্তত 50 কেজি একটা পেপসি গরু হোক নাকি? 50 কেজির ওজনের কেরাম হবে আবার? ও আর 50 কেজি ওজনের যারা হয় সেরকম হয়? একটু বলেন আর 5 কেজি কে আছেন বলেন? আল্লাহ, গোশের বেলা হাত তো শয়তানরা একদম দিস না। ও ডাল আলু বই চলুক, গোশ যেন মোটে না হয়। এখন শোনেন, নরেন্দ্র মোদী বলছে গরু খেয়েও না, আর আল্লাহ বলছে জনমের মতো খাও। যারা নরেন্দ্র মোদীর দলে তারা হাত তুলবে না, আর যারা আল্লাহর দলে তারা হাত তুলবে। এরা কার দলে? এখানে কার আছে একটু দেখি একবার তাকবীর দেন তো। নরেন্দ্র মোদী বলছেন খাস না, একদম খেও না, জয় করা যাবে না। আর আল্লাহ বলছে জনমের মতো খাও, আমি তোমাদের জন্য হালাল করে দিলাম, খাও। এখন বলেন কে আছেন 2য় নম্বরে 5 কেজি? আমার জন্য নিচে নামতি না হয়, আমি বলে পুকুর চালো
বিশ্বাস করুন, প্রথমে জাল ফেলে দেখি, যদি না হয় পালা তুলে বেড জাল লেছি, বেড জাল এনে যদি না হয় পুকুর ছেঁচে ফেলবো, তারপরে বসে থাকবো রোদ পড়লি কাদার তলায় যেগুলো থাকে ওরির অপেক্ষায়। আপনার কি ভাবছেন চেয়ে জাল চলে যাবো? অত সহজ না। গোশ নালায় বাড়ি যাচ্ছেন, একটু বলেন, তাড়াতাড়ি বলেন। এ তো কৃপালপুর, আলহামদুলিল্লাহ। আমার বাড়ি আমরপুর, এসেছি আমি কৃপালপুর। একটু বলেন কে আছেন দ্বিতীয় নম্বরে 5 কেজি? বলেন কোন ভাই রয়েছেন? হিম্মত নিয়ে বলেন, একটা গজল তালি শোনাবো। তাড়াতাড়ি করে বলেন যে ইনশাল্লাহ আমি 5 কেজি গোশত দেব। মাশাআল্লাহ। কি না? মহিদুল, হাফিজ কই? মহিদুল ভাই কই? ওই তো এদিকে হাফিজুল ভাই, এদিকে মহিদুল ভাই। মাশাআল্লাহ, 15 কেজি হয়ে গেল। দেখেন একবার জোরে আওয়াজ হবে না? নারী থাকবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি গজলটা বার করে নিতে, কেন আজ অনেক গজল শোনাবো না, তো অত সহজে আর যাচ্ছি না ইনশাআল্লাহ। আমি এ পর্যন্ত তো আপনাদের এখানে অনেক গজল শুনিয়েছি, তারপরেও আজ খাস করে আমার ভাইদের জন্য কিছু গজল শোনাবো ইনশাআল্লাহ। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুন্নাত দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুন্নাত দেব বারবার। যদি যেতে লাগি পাই সোনার মদিনায়, দিও দেখা স্বপ্নে ও গো রাসূলুল্লাহ, সুন্নাত করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুন্নাত করে দেব বারবার। মদিনার পানি চুই তাকিব একই একই দিনদার বাগি মনোবল। ডানা মেলে পাখি যায় পাক মদিনা, দিকে মোর আঁকি দুটি করে চলো চল। আমি ভাবি নিরালায় পাক মদিনার আশায়, দিদারে দেখা দাও ও গো রাসূলুল্লাহ, সুন্নাত করে দেব বারবার। নারী থাকবে। আমার 3 ভাই 5-5 কেজি করে 15 কেজি দিয়েছেন, আর 5 কেজি দিয়ে 20 কেজি করে দেন। কোন ভাই আছেন বলো যে আমি 5 কেজি দেবো ইনশাআল্লাহ? তাড়াতাড়ি বলে। রব্বুল আলামিন, আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দাদের কাছে চাইলাম, আল্লাহ সবই অর্থ প্রয়োজন হয়ে গেল। আল্লাহ তোমার বান্দা কি দেবে না, আল্লাহ মনটা তুমি নরম করে দাও। ও রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ তুমি মনটা নরম করে দাও। ও সোনার ভাইরা, আব্বা চলে গেল, মা চলে গেল, দাদু চলে গেল, দাদিমা চলে গেল, ভাই চলে গেল, বোন চলে গেল। ও সোনার ভাইরা, তারা কবরে চলে গেল, আমাদের দিকে তাকিয়ে রইল আর বলে আমাদের জন্য একটু দান কর মানা। ও সোনার ভাইরা, আপনার জন্য দান করুন, আল্লাহ আপনার দানি বরকত দেবে। আর দানের বিনিময়ে আল্লাহ আপনার আব্বাময় খবরটাকে জান্নাতি টুকরো বানিয়ে দেন। সবাই বন্দানি নারী থাকবে। বলেন ভাই, আর 5 কেজি কে আছে? ও ভাই, আমার নিচে নামতে হবে নাকি? ওস্তাকারের মধ্যে কারা আছে দেখেন? কই দর্জি ভাই রয়েছে। 5 কেজি গোশ কত দাম হচ্ছে? 5 কেজি, হ্যাঁ 5 কেজি গোশের দাম কি বেড়ে গেল? আচ্ছা, আর 5টা কেজিতে 20 কেজি করে দেন, তারপর আমি দেখছি। দেন আর 5টা কেজি দেন। পিছনের পা দুটো হেস হবে, আর সামনের পাটা বাকি রয়েছে। একটু বলেন ভাই, আর 5 কেজি দিলে এই পিছনের পা সামনের পা হয়ে যাবে, বডিটা আর মাথাটা তো হয়ে যাবে ইনশাআল্লাহ। বলে আগে পা দুটো থেউ করিলেই তারপর দেখছি। ও ভাই,
মনে মনে হচ্ছে দেবো না দেবো না, দান করা খুব কঠিন। এখানে দান করবেন, শয়তান আবার বাড়িকে বলতে আসবে তোমার ঘর লোক বলো গোস্ত দিয়েছে। আর আপনি বাড়ি যাবেন, গিন্নি জিজ্ঞেস করবে তুমি কিছু দান করেছো? কই না তো। না বললি হবে? ওদের পর জিন্দাবাদ জিন্দাবাদ বলতে বললি হবে? তুমি তো সে এমন চাওয়া চেয়েছে দিয়ে ফেলিস। তখন গিন্নি বলবো আমার মাটার শরীর খারাপ, একটু ফল পাকড়লে দেবো, তখন তোমার টাকা জুটিনি। হ্যাঁ, আমার ছেলের টিউশনি 3 মাসের টাকা বাকি, মান সম্মান মাথা উঁচু করতে পারিনি, তখন তোমার টাকা জুটেনি। আর মিলা থেকে 5 কেজি গোস্ত দিয়েছো। সহজে ছাড়বে বলে মনে হয়? অত সহজ না ভাই, দান করো অনেক কঠিন, অনেক কঠিন। একটু বলেন আব্বা আমার নামে দেন, কে আছেন একটু হাত তোলেন, হবে। অত সহজে আমি যাচ্ছি না আজ গোশ না আলে ইনশাআল্লাহ। কচিরা কইরে ছোট ছোট বাচ্চাগুলো কোথায় গেল? হ্যাঁ, তোর একটু দোয়া কর দিন, বলছি এক্ষুনি বার হবে ইনশাআল্লাহ। একটু জোরে তকবীর দেন দিন, দেখি শয়তান এখান থেকে এলাকাতে পালা, দেখবেন হাত উঠবে ইনশাআল্লাহ। একটু জোরে আওয়াজ দেন তো দেখি। নারে তাকবীর। ওই ফাঁকি দেখছি ওই লাল গেঞ্জি, একদম কিচ্ছু বলে, ওই লাল সোয়েটার পরে নিয়েছে ছোটটা, হ্যাঁ ওইটি ফাঁকি দিয়েছে, একদম বলিনি। ও ভাই বলে 5 কেজি দেন ভাই। ও ভাই ওই কমিটির একজন বলেন দিন দেখি। আচ্ছা কমিটিতে কত কি হয়েছে একটু বলেন দিন, আমি শুনি দেখি। ভাইরা সব তাকিয়ে কমিটির লোক কতটা কি দিচ্ছে না দিচ্ছে আগে দেখে এলেই তারপর হবে। আপনাদের সিরিয়াল করা আছে নাকি? সিরিয়ালটা দেন দেখি, সিরিয়ালে কি আছে দেখি। মাশাআল্লাহ। কই আব্দুল গফফার ভাই কোথায়? এখানে আছে গফফার ভাই? আচ্ছা, গফফার ভাই বলে পাঠিয়েছে আমি 5 কেজি গোশত দেব। আর এই রান্না বান্নার যে পানিগুলো লাগে, মানে এখন তো কেনা পানি নাকি ভাই, ওই কেনা পানিগুলো সব আমার ওই গফফার ভাই দেবেন। আপনার খুশি না বেজার? এটা তাকবীর জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, দেখেন তো গফফার ভাই 20 কেজি বাড়িয়ে দিয়েছে। রব্বুল আলামিন আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন আল্লাহ আমার গফফার ভাইয়ের দান তুমি কবুল করো আল্লাহ, তুমি কবুল করো। ভাই মুরব্বি যা চলে গেছে আল্লাহ এ সওয়াব তাদেরই বখশিশ করো, তারা হায়াতে রয়েছে হায়াতে তৈয়বা দান করো। রব্বুল আলামিন আল্লাহ আজকে দিনে সকলে দান তুমি কবুল করে নাও, সবাই বলুন আমিন। বলেন আদা রসুন পেঁয়াজ হচ্ছে না? কই বলে দিন, টাকা নগদ দিয়েছ কিছু? ওই কটা টাকা কেন কেউ লেসেনি নাকি? ওই দেখি কত টাকা লেস আর কটা ভান্ডারের টাকা পেয়েছি কি আগে দেখ। অত সহজ নাকি টাকা দেশে? হ্যাঁ ওই দেখি খাতা আমাকে দাও। আচ্ছা ও সে লিখছি, তুই খাতাটা দাও না দেখি। কজন মহিলা এসে? 12-13 জন। ওটা কি হচ্ছে তোকে বলিনি কেন? কি সর্বনাশ। হ্যাঁ ওটা বললো না, শুধু ভান্ডারটা বলো, আর ওসব বলো। হ্যাঁ মাশাআল্লাহ, একজন দেখতে পাচ্ছি দিয়েছে। ভয়তে না জানি যদি আটকে যায়, আধার কার্ড তুলে হয়তো দৌড়িতে হবে না। একজনই দিয়েছে, আবার 1 বস্তা আলু, মাশাআল্লাহ। তো না 2 জন দিয়েছে, মাশাআল্লাহ। আর 5 কেজি গোশ, এটা 5 কেজি গোশ। এই তো একজন মা 5 কেজি গোশ দিয়েছেন। নাম বললি আর বাড়িকে ঝামেলা হবে, আমি দিতে তুই দিস কেন? ওই জন্য নামটা বলছি না ভাই। আর একজন 5 কেজি তেল দিয়েছেন, মাশাআল্লাহ। 500 করে বেশ কয়েকজন দিয়েছেন। এই 12 জনের ভিতরে 2 জন দিয়েছেন 1000 করে, একজন দিয়েছেন 1 বস্তা আলু, একজন দিয়েছেন 5 কেজি গোশ, একজন দিয়েছেন 5 কেজি তেল, আর 500 করে মোটামুটি টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। তুমি বিনা থাকতে পারি কেমনে বলো, কেমনে বলো,
কেমনে বলো মা জননী মা জননী মা জননী গো মা জননী মা জননী মা জননী গো নিরালতি একা একা আমি কেঁদে যাই মামা বলে কবি আমি বালিশ দিয়ে যাই ও মা তুমি একটুখানি ডাকবে বলো ডাকবে বলো ডাকবে বলো মা জননী মা জননী মা জননী গো মা জননী মা জননী মা জননী গো নারে থাকবে। একজন মা 5 কেজি দিয়েছেন, মানে 25 কেজি হয়ে গেছে। এই দেখেন, একজন মা জননী শ্বশুর শাশুড়ির নামে নগদ 1000 টাকা, শ্বশুর শাশুড়ি আর মা বাপ, মাশাআল্লাহ এই 4 জনের নামে 1000 টাকা নগদ দিয়েছে। রব্বুল আলামিন আল্লাহ তুমি দানকে কবুল করো, মনে আশা পুরা করো। ও রব্বুল আলামিন আল্লাহ শ্বশুর শাশুড়ি বাপ মার নামে দান করি আল্লাহ, আল্লাহ সওয়াব তাদের বখশিশ করো রব্বুল আলামিন আল্লাহ। কবরগুলোকে জান্নাতে টুকরা তুমি বানিয়ে দাও। ও মা জননী মা, আপনারা বেশি আপনার দান করতে পারেন। আল্লাহ নবী বলেছেন বিবি রাখি মানাত লম্বা, বিবি রাখি বেশি বেশি করে দান করবেন। ও সোনার মা জননীরা আপনারা খাস করে দান করুন। কারো শ্বশুর নাই, কারো শাশুড়ি নাই, কারো কলিজার টুকরা সন্তান নাই, তাদের নামে দান করুন। রব্বুল আলামিন আল্লাহ এখানকার মা জননীরা দান করুন। আল্লাহ প্রত্যেকের দান আল্লাহ তুমি কবুল করে নাও। সবাই বলুন আমিন। নারী তাকবীর, মাশাআল্লাহ বলেন। বাহ, আমার সে মুজফফর ভাই কই? আমার নামে না? ও হাজী সাহেব কই? ও হাজী সাহেব, মাশাআল্লাহ। আমি তো লিখেছিলাম কি বলবো হজেরি সফরের কথা, স্মৃতিগুলো সব চোখে ভাসে, খোদার মেহেরবান তোয়া করে 120টি রহমত জোরে। কি বলবো হজেরি সফরের কথা, স্মৃতিগুলো সব চোখে ভাসে। এখান থেকে যখন যায়, যদি মক্কা শরীফে যায় তাহলে এখান থেকে ইহরাম পরে যায়। দুইটি কাপড় গাজি পরিধান করে সুন্নতুল ইহরাম নামাজি পড়ে, উমরার নিয়তি চলে হাজি, দুনিয়ারি মায়া সবই বলে। কি বলবে হজেরি সফরের কথা, স্মৃতিগুলো সব চোখে ভাসে। আমার নামে নাম আমাদের হাজী সাহেব, তিনি বলছেন আমি 20 কেজি গোশত দেব। একটু খুশি হয়ে তকবীর দেন না। নারী তাকবীর, নারী তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ তোমার জীবন না থাকতে না পেরে 20 কেজি গোশত দেবেন আল্লাহ। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও, তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তোমার কাবা বাইতুল্লাহ স্পর্শ করে যদি তোমার রাজি বান্দা আল্লাহ তোমার হাবিব রওজা মোবারক জিয়ারত করে এসেছে, আল্লাহ তিন বলছেন আমি 20 কেজি গোশত দেব। ও পরবীর আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তোমার হাজী বান্দা দানকে তুমি কবুল করো। কাল কিয়ামতের দিনে আল্লাহ নাজাতের জরিয়া বানিয়ে দিও। সবাই বলুন আমিন।
নারী থাকবে 45 কেজি হয়েছে, আর 5টা কেজি দিলে 50 কেজি হয়ে যাবে। একটা ছোট গরু হবে ইনশাআল্লাহ। মাথাটা বাকি ভাই, সব হয়ে গেছে। কেউ আছে? কেউ হবে না? 5টা কেজি গোশ আর চাইবো না, 50 কেজি হয়ে যায়। তাড়াতাড়ি বলো। আর 5টা কেজি নিয়ে একটু পেঁয়াজ রসুন আদা এগুলো একটু দোয়া করে দেবো ইনশাআল্লাহ। বলেন কেউ আছেন? মায়ের নামে দেবেন, বেঁচে থাক আর ইন্তেকাল করুক। মায়ের নামে কেউ কোনো সন্তান আছেন? হুজুর মাশাআল্লাহ। ওই ভাইয়ের নামটা কি জানো? কুতুবুদ্দিন। আলু দিয়েছিলেন না? হ্যাঁ, দেখেন একবার দিয়েছেন 1 বস্তা আলু, তারপর বলছেন আমি আমার মা আছে? মা নেই। মা নেই, মার নামে 5 কেজি গোশত দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ কুতুবুদ্দিন বারকাতুল্লাহ বলেন মায়ের নামে 5 কেজি গোশত দেবেন। আল্লাহ এসব আল্লাহ কুতুবুদ্দিন ভাইয়ের মা জননীর পৌঁছে দিও। আল্লাহ কুতুব ভাইয়ের মায়ের কবরটাকে জান্নাতের টুকরো বানিয়ে দিও। আল্লাহ আমি গুনাহগার, আমি সিনাগার, আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ আমার মায়ের মা জননীর কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। সবাই বলুন আমিন। নারী থাকবে। মাশাআল্লাহ।